দেখ কিভাবে স্পেসিফিক করেছিলাম কি, ঠিক আছে, জেনিয়ার, ঠিক আছে, গ্রককে কল করে শিখেছিলাম গ্রক, ঠিক আছে, তারপর কোহেরা, তার অ্যানথ্রপিক নিয়েছিলাম, কিন্তু অ্যানথ্রপিক পেড আছে, তো ইউজ করতে পারবো না আমরা, তাহলে পেড ভার্সন। ওপেন এআই জন্য যদি তোর কাছে ওপেন আই কি থাকে তাহলে আমি দেখে দিতে পারবো, ঠিক আছে, কারণ এটারও পেড ভার্সন। গ্রকটা ফ্রি, কোহেরাও ফ্রি, ঠিক আছে। তারপর জেমিনিকে কল কাজ শিখে দিয়েছিলাম, জেমিনি কিভাবে কল করবি, জেমিনি ওটা কি ফ্রি আছে, তা জেমিনির জন্য কি মডেল ইউজ করবি না করবি সব দেখে দিয়েছি। আর কালকে শুধু টেক্সট জেনারেশন করে দিয়েছিলাম, ঠিক আছে। জিপিটি এগুলো হচ্ছে যে আমরা যেটা জেন এআই, বা এগুলো হয় জেনারেটিভ এআই। তা জেনারেটিভ এআই মানে হচ্ছে জেনারেট করা। তা আমরা আগের দিন কি জেনারেট করেছিলাম, টেক্সট। আজকে কি দেবো, প্রথমে দেখবো টেক্সট টু স্পিচ, ঠিক আছে, প্রথমে টেক্সটটা দেবো, সেটাকে স্পিচে কনভার্ট করবো, টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ আমি সবার জন্য ইউজ করবো গ্রক মডেলটা, জেমিনি আমি ইউজ করবো না, ঠিক আছে। জেমিনাই যে ল্যাংচেন ছিল, ল্যাংচেন যে ডকুমেন্টেশন, মানে কিছু ইন্টারনাল চেঞ্জ করেছে, জেমিনাই ঠিক করে নিচ্ছে না কোনো কিছু, জেমিনাই ল্যাংচেন ডকুমেন্টেশন থেকে কিছু একটা চেঞ্জ করে দিচ্ছে, তো গ্রক দিয়ে সবগুলো দেখে নিই। কোহেরা অত বেশি ইউজ না না করলেও চলবে। আর ওপেন এআই তো, ওপেন আছে অ্যাজিওর চ্যাট ওপেন এআই, বাট ওটা যেহেতু পেড, তো মোটা যাবো না, গ্রকে যাচ্ছি, ঠিক আছে। আর জেমিনাইটা একটু ওরা ইন্টারনালি ওরা ডিফাইন মানে চেঞ্জ করেছে অনেকটা জিনিস, তো জিনিসগুলো যতক্ষণ না ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত এটা করা যাবে না। ডকুমেন্টেশন কোডও চলছে না, আমি সকালে তোদের লেকচার প্রিপারেশন করছিলাম তখন দেখলাম জেমিনাই, জেমিনাই মোডে রান করা ট্রাই করছিলাম ডকুমেন্টেশন, সেগুলোও চলছে না। আর আমাদের ইনফোসিস আবার জেমিনাইকে ব্লকও করে দিয়েছে ইনফোসিস, এটা গ্রক দিয়ে শেখাচ্ছি। ডে 2, ডে 2 আইপি1 তুমি ফাইল করবি, ছেড়ে এলো, তারপর ওখানে কার্নেল সিলেক্ট অলরেডি আছে, না হলে কার্নেল সিলেক্ট করে নিবি, পেন্ট, ঠিক আছে, একটা কার্নেল সিলেক্ট কোথায় একটা মামা হাই পেন্ট হলো। এবার দেখ আজকে ক্লাসে টপিকটা বলছি, ঠিক আছে। আজকে তো দেখ আগের দিন টেক্সট জেনারেশন করেছি, আজকে টেক্সট টু স্পিচ করাবো, টেক্সট টু স্পিচ, ঠিক আছে, টেক্সট টু স্পিচ। তারপর করাবো স্পিচ টু টেক্সট, স্পিচ টু টেক্সট। তারপর করা ফর্ম, ঠিক আছে, ফর্মটার সাথে কি এলএম চিন, ফর্ম প্লাস এলএম চিন। আর ফর্মটি ইঞ্জিন হলো মেন, ফর্মটা হলো অ্যাকচুয়ালি মেন পুরো, যতটা এলএম এর মধ্যে, কারণ এলএম এর ডেটা ট্রেন আছে, যেরকম ভাবে ফর্ম দিবি সেরকম ভাবে অ্যান্সার পাবে। তারপর করাবো সিকুয়েন্সিয়াল চেইন, আর সিকুয়েন্সিয়াল চেইনটা আমি সিম্পল দুটো তিনটে প্রজেক্ট, ঠিক আছে, সিম্পল টেক্সট টু স্পিচ একটা প্রজেক্ট হয়ে যায়, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, আর ফর্ম প্লাস এলএম চেইন, তারপরে সিকুয়েন্সিয়াল চেইন। এই সিকুয়েন্সিয়াল চেইনে তিন চারটে এক্সাম্পল দেবো, ভালো ভালো এক্সাম্পল, ঠিক আছে। আর ওটাকে স্ট্রিমলেটে কনভার্ট করলে ওটা ছোটখাটো প্রজেক্ট হবে। এবার দেখ, এইগুলো সবের জন্য আমি করবো গ্রক, ঠিক আছে, গ্রক। তো গ্রক এপিআই কি ক্রিয়েট করা সব জিনিস আমি এর আগে দেখিয়েছি, তাহলে প্রথম থেকে আবার করেছি, মানে কোড লেখায়, ঠিক তো টেক্সট টু স্পিচ, ফার্স্ট হলো টেক্সট টু স্পিচ, টেক্সট টু স্পিচ। আর ইমেজ, ইমেজ পাসটা পরে করবো, আরেকটা জিনিস করবো, ঠিক আছে, ইমেজ, ঠিক আছে, ইমেজ, ইমেজ মডেল। আর টেক্সট থেকে ইমেজ জেনারেশন, ওটা হাগিং ফেস মডেল করাবো, একদিন হাগিং ফেসের লেকচার নেবো তখন যাই। তো আজকে প্রথমে টেক্সট টু স্পিচ, টেক্সট, টেক্সট থেকে স্পিচে কনভার্ট করার জন্য তোর কাছে অনেকগুলো লাইব্রেরি আছে, তুমি অনেক, ঠিক আছে, তোর মানে গুগল ক্লাউডের একটা লাইব্রেরি আছে টেক্সট টু স্পিচ, তারপর এছাড়া তোর পিটিএক্স লাইব্রেরি আছে। বাট আমরা এখন এলএম ইউজ করছি, এলএম এর সাহায্যে কিভাবে করবো সেটা দেখি। এছাড়া তো জিটিটিএস, ঠিক আছে, জিটিটিএস, তোর পিটিএক্স 3 লাইব্রেরি আছে, ঠিক আছে, যেগুলো টেক্সট টু স্পিচ কনভার্ট করে। বাট যেহেতু আমি এলএমডি করছি, তো আমি এলএমডি করছি, তাই এলএমডি করার জন্য প্রথম দিকে করবো, প্রথমে হেডিং লিখে দিছি, ঠিক আছে, টেক্সট টু স্পিচ, ভালো করে দেখবি, টেক্সট টু স্পিচ। প্রথমে কি বললাম, ঠিক আছে, ইম্পোর্ট, প্রথমে আর কি করবো, এপিআই কিটা নেবো এনভায়রনমেন্ট থেকে, তো এপিআই কি কিভাবে নেবো, ফর্ম, ঠিক আছে, ডট এনভি, ইম্পোর্ট লোড ডট এনভি, তারপর লোড ডট এনভি কে কি কল করবো। তাহলে প্রথম কি আমি কি এনভায়রনমেন্ট যেটা আছে এনভি ফাইল থেকে আমাকে এপিআই কি গুলো লোড হবে, ঠিক আছে, গ্রক, ঠিক আছে, গ্রক এপিআই কি ইকাল টু ওইস ডট গ্রক এপিআই কি, বানানটা দেখে নিবি, ঠিক আছে, এনভায়রনমেন্ট, ঠিক আছে,
গ্রক এপিআই সবাই এপিআই কি ক্রিয়েট করে নিজে আগে সবাই করে নিচ্ছিস যারা ক্লাস অ্যাটেন্ড করছিস তারা পাস করে দিবি ঠিক আছে তারপর রান করি গ্রক এপিআই কি হয়ে যাবে তারপর কি হয় গ্রকের যে মডেল সেই মডেলটাকে আমার কল করতে হবে টেক্সট টু স্পিচ হিসেবে টেক্সট টু স্পিচের জন্য কি কি লাগবে প্রথম থেকে গ্রক ঠিক আছে ফর্ম গ্রক ইম্পোর্ট সেই গ্রক যেটা আছে সে ঠিক আছে এটা হলো ফাংশন গ্রক তারপর ক্লায়েন্ট ঠিক আছে আমরা কি ক্লায়েন্ট বলছিস আমরা কি এখানে গ্রককে এপিআই দিই তাহলে গ্রকের যে মডেলটা সেট করছি বলছিস ঠিক আছে এপিআই কি বলবো এপিআই সেই কারণে গ্রক এপিআই তো এখানে কি হলো গ্রকের যে মডেলটা আমরা সেট আপ করছি মডেলটা আর এটা তুই ডাইরেক্টলি পেয়ে যাবি তোর থেকে এবার সে গ্রকের যদি এখানে যাস ঠিক আছে গ্রক ডকুমেন্টেশন গ্রক ঠিক আছে এপিআই কি ডকুমেন্টেশন যদি যাস একটা গ্রক আছে কি আছে একটা ল্যাংচ্যাং গ্রক আছে ঠিক আছে ল্যাংচ্যাং গ্রক দুরকম ভাবে আছে ল্যাংচ্যাং গ্রক ধরে দেখছিস ল্যাংচ্যাং গ্রক অনেক সময় হয় ঠিক আছে এখানে দেখ বডি ইনপুট নিবে না ঠিক আছে তো ল্যাংচ্যাং গ্রকে যাবে না কিছু জিনিস তো ল্যাংচ্যাং গ্রক সাপোর্ট করে না তো যেগুলো করে সেগুলো যেতে পারে না সেগুলো ডাইরেক্টলি গ্রক ক্লাউড থেকে করতে হবে ঠিক আছে ড্যাশবোর্ড ডকুমেন্ট কনটেশন এটা দেখ স্পিচ টু টেক্সট মানে স্পিচ থেকে ঠিক আছে প্রথমে টেক্সট টু স্পিচ করাবো টেক্সট থেকে স্পিচে কনভার্ট সেখানে দেখ এখানে দেখ কি কি মডেল আছে ঠিক আছে দুটো মডেল আছে মডেলের নাম পেয়ে যাবি কি কি মডেল আছে ঠিক আছে তারপর কিভাবে ইউজ করি পুরোটা দিয়ে আসে পুরোটা তাহলে দেখ এপিআই কি নিলাম ঠিক আছে ক্লায়েন্ট এটা পুরো মানে ডকুমেন্টেশন কোর্স ঠিক আছে স্পিচ ফাইল কোন ফাইল স্পিচটা সেভ করবো আমি ফাইল পাথ বলছি সেই স্পিচ ফাইল পাথ ঠিক আছে বা যে কোনো নাম দেবে টেস্ট ওয়েব বা স্পিচ ওয়েব ঠিক আছে অলরেডি করেছিলাম একবার স্পিচ ওয়েব ঠিক আছে এই যে ফাইল আমি সেভ করি তারপর যে মডেল ঠিক আছে এবার কি মডেল দেবো কি কি মডেল আছে সেটা এখানে যে দেখছি ডকুমেন্টেশন একটা দুটো মডেল আছে প্লেওয়ার্টিক্স প্লেস অ্যারাবিক ঠিক অ্যারাবিকে কনভার্ট করছি জানে ইংলিশে চাই দুটো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে ঠিক সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর আরবিক তো যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি এখানে টিটিএক্স ল্যাঙ্গুয়েজ নাম দিলি তারপর তারপর কোন ভয়েস ঠিক আছে মানে তোর মানে কোন জায়গায় তুই কোন টেক্সট ঠিক কোন টেক্সটকে তুই কনভার্ট করতে চাস ঠিক আছে কোন টেক্সট তোর যে টেক্সটটা দিবি ঠিক আছে টেক্সটটা তুই অনেক বড় টরস ঠিক আছে লিখতে পারিস না এটা টেক্সট ভয়েস না টেক্সট তারপর হচ্ছে ভয়েস ঠিক আছে যেমনি তুই জেমিনি অ্যাসিস্ট্যান্ট হয় না তো একটা মেয়ে ছেলে ঠিক আছে একটা গার্লস এর ভয়েস একটা ঠিক আছে বয়েজ ভয়েস আছে তো অনেকগুলো ভয়েসের নেম আছে ঠিক আছে যে ভয়েস তো জিজার যে ভয়েস ঠিক আছে তিনি ফর্টি প্লে এআই সেই ভয়েসটা দিচ্ছে ভয়েস তারপর আমি যেহেতু ডট ওয়েব ফাইল নাম দিছি তো আমাকে যে যে আমার যে আউটপুট যে রেসপন্স ফরম্যাটটা হবে রেসপন্স ফরম্যাট ঠিক আছে ফরম্যাট আমার যে লাস্টে যে রেসপন্স এর সে ওয়েব ফাইল যেতে হয় তারপর দেখ রেসপন্স ইকাল টু ক্লায়েন্ট ডট ঠিক আছে অডিও ডট স্পিচ ডট সিম স্পিচ ডট পেজ এর মধ্যে পুরো জিনিসগুলোকে পাস করতে হবে মডেল ঠিক আছে মডেলটা পাস করলাম টেক্সটও পাস করলাম ঠিক আছে টেক্সটটা ভয়েস ইকাল টু এবার টেক্সটটা পাস করলাম অনেক সময় সাজেশন বললে ঠিক আছে, অনেক সময় দেখে রাখবে সাজেশন বলতে দাদা বলছি ভয়েসটা বলবে একবার ভয়েসটা ভয়েস যদি হ্যাঁ ভয়েসটা বলছি যেহেতু জেমিন আছে জেমিনিতে কটা ভয়েস আছে একটা ছেলের ভয়েস আছে একটা মেয়েরও ভয়েস আছে তাই তো না না তোমার টেক্সটের পরে কি লিখেছো টেক্সটের পর ভয়েস লিখেছো না ওটা কোথায় পেলে হ্যাঁ হ্যাঁ। তো ওটা ভয়েসের নেম ওটা অলরেডি ডিফাইন করা আছে তো কার ভয়েস চাই বুঝলি ভয়েস আর জিজার ভয়েস পুরো আসবে ঠিক আছে, অনেকগুলো একটা ভয়েসের থাকে মানে পার্সনের ভয়েস বুঝতে আচ্ছা কিরকমটা ঠিক আছে, এগুলো দেখে এইগুলো নেবে কি যে কোনো এআই ইউজ করলেই তার ডকুমেন্টেশনে পাবো এরকম? হ্যাঁ হ্যাঁ যে কোনো এআই ডকুমেন্টেশন দেখবে জেমিনি এখন অনেকটা প্রবলেম হয়েছে জেমিনি এআই ইউজ করতে আসলে এখন ঠিক আছে মানে জেমিনি ঠিক আছে জিনিসটার অনেক প্রবলেম হচ্ছে জানে কেন জেমিনি কি করে ঠিক করে দেখতে পায় না আচ্ছা আচ্ছা। তারপর যে এটা কি আবার রেসপন্সটা পেয়ে যাবো ঠিক আছে রেসপন্স আমাকে সেভ করতে হবে রেসপন্স ঠিক আছে রেসপন্স ফাইল রেসপন্স রাইট রাইট
ঠিক আছে, স্পিচ যে ফাইল পাথ, স্পিচ ফাইলে স্পিচ ওয়েব দিয়েছি, ঠিক আছে, স্পিচ টেস্ট ওয়েব দিই, টেস্ট ওয়েব, স্পিচ ফাইল, তো একবার রান করতে হবে, ফাইল পাথ এখানে দিলাম। এখানে দেখ স্পেস টেস্ট 48, হ্যাঁ, এটা রান করে দিই। I love coding. এটা হলো ভয়েস। তো এটা কিন্তু যে কোনো জিনিসকে, যে কোনো টেক্সট, ঠিক আছে, এখানে যে টেক্সটটা দিবি সেই ডেটাটাকে এটা কিন্তু টেক্সটে কনভার্ট করে দিবে স্পিচ, তো এটা সেভ করতেই পারবে। এখানে কি কি আছে, মডেল, ঠিক আছে, মডেল দুটো মডেল আছে, আইদার ইংলিশ আইদার অ্যারাবিক, তারপর ভয়েস আছে, তারপর যে ফাইলে সেভ করতে আসে, তারপর তুই যে টেক্সটটা দিতে আসে, তুই টেক্সট দিতে হবে। তাই এটা হচ্ছে টেক্সট টু স্পিচ। এখানে কারো বুঝতে কোনো প্রবলেম? তারপর ভাইস ভার্সা, তার স্পিচ টু টেক্সট। শুধু এই মডেল না, ঠিক আছে, তাছাড়া তো এখানে আমি একটা মডেল এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে, তুই তাহলে জেমিনাইতেও ট্রাই করছি, প্লাস জেমিনাইতে অনেকটা প্রবলেম ছিল, সকাল থেকে দেখছি, আমি জেমিনাই সেই জন্য ইনক্লুড করিনি। যদি জেমিনাই প্রবলেমটা সেই যায়, আমি নেক্সট টাইম জেমিনাইতে দেখিয়ে দেবো। এছাড়া কি মডেল আছে, কোহেরা, ঠিক আছে, তুই যেখানে কোহেরা লিখছিস এপিআই কি, ঠিক আছে, ডকুমেন্টেশন, ঠিক আছে, এপিআই কি, কোহেরা এপিআই কি, তো তুই দেখতে পাচ্ছিস আমি যে একটা এলিমেন্ট দেখে দিচ্ছি, তো বাকি এলিমেন্ট দিয়ে ট্রাই করছি, সব মিস্ট্রাল আছে, আর হাগিং ফেসেরটা পরে দেখা, বা হাগিং ফেসে অনেকগুলো এলএলএম মডেল আছে, সেটা দেখতে পারি। আর অ্যানথ্রপিক দিয়ে করাচ্ছি না, কারণ এর টাকা লাগবে। এখানে কোথায় আছে স্ট্রাকচার আউটপুট, ইনস্ট্রাকশন টুল ইউজ, এখানে দেওয়া না ঠিক করে, ইন্ট্রোডাকশন, হ্যাঁ এলএলএম, ওভারভিউ কোহারা মডেল, সামান, এই তো ওভারভিউ দ্য কোহারা মডেল এক্সাম্পল আছে, বা ডাইরেক্টলি কোহারা, ঠিক কোহারা ল্যাংচেন কোহারা যাবে, ল্যাংচেন কোহারা, বা ল্যাংচেন কোহারা দেখছিস, ঠিক আছে, ডাইরেক্টলি ল্যাংচেন কোহারা দেখছিস, সেটা অডিও ইনপুট নেবে কি নেবে না, ঠিক আছে। এখানকার এখানকার জিনিসগুলো দেখে রাখবি, তাহলে বুঝতে পারবি, একটু একটু দেখতে হচ্ছে তোদেরকেও, অডিও ইনপুট নেয় না কোহেরেন্টে, তো সব মডেল নেয় না, যেসব মডেলগুলো অডিও ইনপুট নেই সেই মডেলগুলোতে ইউজ করবি, তাছাড়া অন্য মডেলগুলো ইউজ করতে চাস না, বুঝলি। সেটা একটা গ্রকের দেখালাম, তোরা চাইলে আরো এপিআই সার্চ করতে দেখে পারিস আরো মডেল। টেক্সট টু স্পিচ দেখলাম, এবার কি স্পিচ টু টেক্সট। আর গ্রকে কিভাবে কাজ করে, এন্ড পয়েন্ট দিয়ে দেখতে পাইস, এন্ড পয়েন্ট এপিআই, অথবা ডাইরেক্টলি এই মডেলকেও দেখতে পাইস, এরকম ভাবে আসে। তারপর কি স্পিচ টু টেক্সট, মানে কোনো একটা স্পিচ দেবো, সেটা আমার টেক্সটে কনভার্ট করতে হবে। আর দেখ গ্রক কিন্তু সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, ঠিক আছে, তো সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এরকম যদি মডেল চাস, ঠিক আছে, সেই সব মডেল থেকে এদিকে ফান্ড করতে হবে। বাটন হচ্ছে না কেন? আর যদি চাই যদি সব মডেল কাজ করে, ঠিক আছে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ, তাহলে ওটা তোকে জন্য ফাইন করতে হবে, ঠিক আছে, হাগিং ফেস থেকে, ওটা হাগিং ফেসে লেকচার দিন করে দেবো। তারপর স্পিচ টু টেক্সট আমি এগেন গ্রক ইউজ করবো, ঠিক আছে, অন্য ইউজ করছি না। এবার আমার যে ফাইল নেম, ঠিক আছে, আমি আমি যে যখন যে ফাইলটা বানালাম, কোনটা স্পিচ, ঠিক আছে, এটা স্পিচ আছে, এটাকে টেক্সটে কনভার্ট করি, ঠিক আছে, ফাইলটা পাস করবো, ফাইল নেম প্রথমে, এটা মার্কডাউন ফরম্যাটে ফাইল নেম, ঠিক আছে, ফাইল নেম কোন ফাইলটা দেবো, স্পিচ টেস্ট ফাইল, এটা কিসে কনভার্ট করবো, এটা কনভার্ট করবো, ঠিক আছে, ফাইল নেম টাইম ক্রিয়েটার ওইসব লিখতে না, এই ফাইল নেমটাকে ওপেন করতে হবে, ঠিক আছে, এখানে দেখ এই যে ফাইলটা আছে, ফাইলটাকে ওপেন করতে হবে, তারপর যেটা রিড করতে হবে তার রিড করে আমাকে সেন্ড করতে হবে। আর যখনই ওপেন করার কথা হবে, তুমি ওপেন ফাইল, দেখ একটা ফাইলকে, যেহেতু আমি এবার কি চাই, আমাদের স্পিচ ডেটা আছে, সেই স্পিচ ডেটা কি একটা ফাইল থাকবে, ঠিক আছে, সেটা ডট এমপি3 হোক, ঠিক আছে, বা ডট ওয়েব, ঠিক আছে, ওয়েবে কিন্তু স্পিচ ডেটা, তো এই যে ফাইলটাকে কি করতে হবে, আমাকে রিড করতে হবে, তো ফাইলটিকে ওপেন করার জন্য পাইথনের ফাংশন আছে ওপেন ফাংশন, এটার কাজ করে কি একটা ফাইলকে ওপেন, তারপর এখানে দুটো দিয়ে হয়, এটা একটা পা, ঠিক আছে, আর একটা হলো মোড, মানে কিরকম ভাবে তুই করতে চাস, একটা হয় তুই রিড মোড, তারপর একটা রাইট মোড, তারপর অ্যাপেন্ড মোড, তারপর রিড বাইনারি মোড, তারপর ডাব্লিউবি রিড বাইনারি মোড, তারপর অ্যাপেন্ড মোড, অ্যাপেন্ড বা এ প্লাসও করা যায়, তো অনেকগুলো মোড আছে, একটু দেখে নিস, ঠিক আছে।
তো ম্যাক্সিমাম রিড অ্যান্ড রাইট অ্যান্ড অ্যাপ্লাই যে কোনো একটা ইউজ করলে হয়ে যাবে। আপাতত রিড করছি আমি ফাইল থেকে, কোনো কিছু এডিট করছি না বা রাইট করছি চাই না, আমরা রিড মোডে করবো। ঠিক আছে, রিড মোড সাজেশন পেয়ে গেছি, ঠিক আছে, আমরা হচ্ছে রিড মোডে ওপেন করি। এবার এর বাকি যে ফাংশন গুলো আছে, ঠিক আছে, এটা ফাংশন গুলো অলরেডি কি আছে বলুন, এপিআই কিতে পেয়ে যাবে। এবার দেখ, এখানে ফাইল ইকাল টু ঠিক আছে এফ দিলাম, ঠিক আছে, কারণ ফাইল নেম দিছে এফ। তারপর আর কি আছে মডেল, ঠিক আছে, কি কি মডেল আছে। হ্যাঁ, এই যে অনেক সময় সাজেশনের যেটা আছে সেটা লিখবি না, ঠিক আছে, অনেক সময় সাজেশনটা ভুল হয়, এটাও দেখে রাখবি। সাজেশন যে দিচ্ছে সেটা না হতে মডেল ইকাল টু উইসপার লার্জ 3 আছে, উইসপার লার্জ V3 আছে, ঠিক আছে। তো দুটো মডেল, মডেল আইডিটা ইউজ করতে হবে, মডেল আইডি এ ফাইন টুন মডেল, ঠিক আছে, মডেল সম্পর্কে এখানে পড়তে পারবি কি মডেল আছে না আছে, ঠিক আছে। হুইসপার মডেল সুডি ইউএস, ঠিক আছে, কতটা কি আছে না আছে সম্পূর্ণ এখানে দেখে নিতে পারবি। তারপর এখানে কোডও দেওয়া আছে, কোডও পুরো নিয়ে নিতে পারবি। যে মডেল হুইসপার লার্জ V3 চার্জ, ঠিক আছে, এই যে মডেলটা আমি ইউজ করবো অ্যাকচুয়ালি। তাই মডেলটা ইউজ করলাম, ঠিক আছে। তারপর হলো ফর্মটা নেক্সট আর একটু ভালো করে বুঝবো, ঠিক আছে। ফর্মটা বলছি তো বলছে যে জিপিটি কি করা ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি যে ট্রান্সক্রাইব দ্য অডিও ফাইল, ঠিক আছে, ট্রান্সক্রাইব দ্য অডিও ইন দ্য ফাইল, বা যে ফাইলে যে আছে সেটা ট্রান্সক্রিপ্ট করো। ফর্মটা আরো ভালো করে দিতে পারছেন ইউআরএ, ঠিক আছে, ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে, এআই হুইচ হেল্প ইউ, এরকম ভাবে ভালো করে লিখতে পারিস, আরো ভালো করে বুঝাবো। ফন্ট মানে একটা রোল দিছিস, ঠিক আছে, তুই এআই কি যে তুমি কি কাজ করো, তুই এটা বলছিস যে ট্রান্সক্রিপ্ট দ্য অডিও ফাইল, মানে এটা বলছিস যে অডিও ফাইল, বা তুই যেখানে বলছিস ইউ আর দ্য ট্রান্সক্রিপ্টার বা ইউ আর দ্য ট্রান্সলেটার হু ট্রান্সলেট স্পিচ টু টেক্সট, এরকম ভাবে মেনশন করতে পারিস, বুঝলে। তারপর দেখ, তারপর আরো আরো অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে। রেসপন্স ফরম্যাটে এখানে তুই টেক্সট ফরম্যাট বুঝছিস না জেসন ফরম্যাটে বুঝছিস, ভার্বাস জেসন, ঠিক আছে, দুরকম ভাবে নিতে পারিস, টেক্সটও নিতে পারিস বা ভার্বাস জেসন নিতে পারিস। তারপর আরো এপিআই, ঠিক আছে, আছে এই জিনিসগুলো, ঠিক আছে, যেন অপশনাল, ঠিক আছে, যেগুলো অপশন আছে সেগুলো ইউজ করতে পারিস, নাও করতে পারিস। আর ল্যাঙ্গুয়েজটা অপশনাল, বাই ডিফল্ট ইংলিশে নেই, ইংলিশের কোড ইএন, ঠিক আছে, বাকিগুলো আছে, এগুলো অপশনাল, করবি না করবি তোর ওপর, বাট আছে আমি ইউজ করে রেখে নিচ্ছি। আর এতটা জিনিস কারো মনে রাখা পসিবল, ঠিক আছে, তোদেরও জানবে, তাহলে এতটা কোড কেউ কোনো বুঝতে রাখতে পারবে। এটা ট্রান্সক্রিপ্ট হয়ে আছে, ঠিক আছে। এবার যদি প্রিন্ট করিস প্রিন্ট, ঠিক আছে, যদি জায়গায় প্রিন্ট করিস ট্রান্সক্রিপ্টটা কিরকম প্রিন্ট হয়ে দেখ, আই লাভ করি, ঠিক আছে, ডাইরেক্টলি প্রিন্ট হয়ে ডট টেক্সটটা প্রিন্ট কর, আই লাভ করি। তো আমার স্পেসে কিছু আই লাভ কোডিং ছিল, ওটাই হয়ে গেল। তাদেরকে এটা স্পেসিফিক টেক্সট ফাইলটা, মানে তুই যেটা ওপেন করি ফাইলটা দিতে হবে, মানে যে ফাইলটা চাইছিস সেটা, তার মডেল প্রম্পট এগুলো তো কম। মডেলটা কোন মডেল ইউজ করবি, 3-4টি মডেলের প্রম্পট বলছি ইউজ একটা রোল দিচ্ছিস, জিপিটি কে দিন তুমি কি কাজ করবে, জিপিটি না, সরি এখানে তোর একে গ্রককে। এই পর্যন্ত কারে কোনো বুঝতে প্রবলেম? ভালো, মডেল তাহলে সব এতজন এত কম জন, তোদেরকে যে না ক্লাস হিসেবে দরকার নাই নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো না। অনেক কম জন যে না ক্লাসে বলছে, ভালো। দেখ, এবার দেখ স্পিচ, এবার ইমেজ, ঠিক আছে, ইমেজ ভীষণ, ঠিক আছে, মানে একটু ইমেজের উপর কিছু জিনিস দেখে দিব। দেখ ইমেজের উপর, ঠিক আছে, তুই তাহলে ইমেজ ভীষণ ডাইরেক্টলি ঠিক আছে জেমিনি দিয়ে করতে পারবি, ঠিক আছে, চাইলে গ্রক দিয়ে করতে পারবি, তো যেটা দিয়ে ইচ্ছা, ঠিক আছে। ইমেজ ভীষণ তোর গ্রকে আগে সে তো আছে, ঠিক আছে, আর গ্রক দিয়ে না করলে ছিল, ঠিক আছে। হ্যাঁ, মেটা এলিয়াম আছে তো ইমেজ ভীষণে, হ্যাঁ, গ্রকের এখানে ইয়ে আছে। তো একটা ফাইলকে ওপেন করে এনকোডেড করি, আমি এনকোডেডটা দেখাবো, এখানে ইউআরএলটা দেখাবো না, এনকোডেডটা দেখাবো। এতে ইমেজের একটা ইমেজ দরকার, সেটা একটা ইমেজ ডাউনলোড করে নিই, ঠিক আছে, ইমেজ ইমেজ ডাউনলোড করবো। হুম, হুম, image হবে,
একটা ইমেজ ডাউনলোড করি। বা কি বলে একটা প্রেডিকশন, ঠিক আছে, ডগ অ্যানিমেল কন্টেন্ট ইমেজ, তাহলে ভালো করে বোঝা যাবে, ঠিক আছে, একটা অ্যানিমেল কন্টেন্ট ইমেজ, ঠিক আছে, এটা অ্যানিমেল কন্টেন্ট ইমেজ একটা ডাউনলোড করি, তাহলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে কাজ। এটা জেমিনাই দিয়ে লিখে দেবো, ঠিক আছে, দুটো দিয়ে লিখে দেবো। আচ্ছা, কিছু আছে ইমেজ ছিল, এখানে দেখ ইমেজের জন্য, ঠিক আছে, কিছু করতে না, তুই এখানে সব দেয়া আছে, জাস্ট কপি করলি, ঠিক আছে, তাহলে জেমিনি যায় ভালো করে দেখি, এখানে দেখি কোথায় কি গ্রক ট্রক এগুলো যা করে আছি। এবার যে ইমেজ কিন্তু সেন্ড করার জন্য তুই আইদার ইমেজকে ডাইরেক্টলি সেন্ড করছিস অথবা বেস 44 এনকোড করে সেন্ড করতে পারিস, দুটো অপশন। তোর ইমেজ দিয়ে, ঠিক আছে, ইমেজ গিয়ে হয়তো ডাইরেক্টলি ইউআরএল, তুই যদি ইউআরএল থেকে ইউআরএল দিয়ে সেভ দিতে পারিস ডাইরেক্টলি টাইপ ইউআরএল, তো তোর কাছে ইমেজকে পাস করার জন্য তোর আইদার তোর কোনো ইউআরএল যদি থাকে তুই ইউআরএলটা ডাইরেক্ট পাস করতে পারিস, অথবা বেস 64 এনকোড করে পাস করতে পারিস। এনকোড করা ভালো, তাই সাইজটা কমে যাবে এনকোডিং। আবার তো জেমিনাতে ডাইরেক্টলি আপলোড করতে হবে, জেমিনাতে আপলোড ফাংশন আছে, আমি দেখিয়ে দেবো জেমিনাতে আপলোড করতে পারিস, ঠিক আছে, অথবা তো জেমিনাতে, ঠিক আছে, ডাইরেক্টলি ইমেজকে ওপেন করে সেন্ড করতে পারিস, অথবা বেস 64 করতে পারিস, তো যেটা ইচ্ছা সেটা করতে পারিস। এবার অনেক টাইমে হতে পারে আপলোড করে বেশি অ্যাকুরেসি করতে পারিস, অনেক সময় তো বেস 60 করে তোর ইমেজটা ভালো কাজ করতে পারে। তো এক এক টাইমে এক একটা জিনিসের উপর ডিপেন্ড করে জিনিসগুলো হয়। সব টাইমে ভাবিস না যে বেস 64 করবো, সব জিনিস ট্রাই করে দেখতে হয়। দেখ ইমেজ ছেড়ে ইমেজে পাস করবি, ছেড়ে ইমেজ পাস বলছে কোন ইমেজটা ডাউনলোড করলে, এখানে অ্যানিমেল ইমেজটা, সেখানে আর জেপিজি ফাইল দেখে দেয় পাস করেছি ফাইল, ওই তো নিচেই পারবে। তো ইমেজে পাস দিলাম, ঠিক আছে, ইমেজ পাস, আর আমাদের সেই ইমেজ আছে, বাকিগুলো ট্রাই করে কিন্তু গ্রক কি ক্লায়েন্ট ক্লায়েন্ট এগুলো তো করে আছে অলরেডি। তা কোথায় কি এনকোড দিল, এনকোড কোথায় কি এনকোডেড ইমেজটা, এনকোড এনকোড বুঝি 64 বেস এনকোডেড হবে, আর এটা এই জিনিসটা যেরকম আছে সেরকম ভাবে ইউজ করলে হয়ে যাবে, এটা কোনো চেঞ্জ লাগবে না। তারপর এখানে দেখ, এখানে ভালো দেখ ক্লায়েন্ট ডট চ্যাট ডট কম, ঠিক আছে, কমপ্লিট, এটা কি পুরো ওদেরই ডকুমেন্টস, এখানে রোল দিছিস একটা ইউজার রোল, ঠিক ইউজার রোল কন্টেন্ট, কন্টেন্টে কি টাইপ টেক্সট, ঠিক টেক্সট হোয়াট ইজ ইন দিস ইমেজ, তারপর টাইপ ইমেজ ইউআরএল পুরো বেস 64 ইমেজটা দিলাম। আর মডেল দেখ, এখানে মডেল আছে, এছাড়া অনেকগুলো মডেল দেখতে পাবি, ঠিক আছে, ইমেজ আর মডেল না আছে, একটা মডেল ইউজ করেছিলাম, ঠিক আছে, এই মডেলটা দেখছি, আরেকটা মডেল ছিল লামা 4, ঠিক আছে, এই মডেলটা আছে, এটা আছে লামা 4 স্কাউট মাল্টিপল, তো যেটা ইচ্ছা সেটা তো দেখতে পাস, তো যেটা মনে হবে, ঠিক আছে, সেটা দেখবি। আর টুলস উইথ ইমেজ এগুলো পরে পারবো, টুলস এর সাথে কিভাবে করবি না করবি। এবার দেখ, এবার রান করে দেখি, ঠিক আছে, আমার তো রান হোক। আর এখানে, ঠিক আছে, এখান থেকে তুই একবার এগুলা করে নিবি কি আছে না আছে। কিছু জিনিস আছে ডকুমেন্টেশন, ওগুলো তো চেঞ্জ করতেই পারবে না, এগুলো মানে কি সেম টু সেম থাকবে। এবার গুগল জেমিনাই যেমন ইমেজটা করে দেবে ভালো করে, ওখানে অনেক কিছু পাওয়া যায়, দুটো তিনটে অপশন আছে, এখানে একটা অপশন আছে এভাবে পাস করতে হবে, জেমিনিতে আছে সেখানে দুটো তিনটে অপশন আছে, পাস করতে পারিস। দাদা বলছি ওসিআর এর জন্য কি সেম প্রসিডিওর? কি ওসিআর ওসিআর আলাদা ভাই, ওসিআর জিনিসটা আলাদা, কি দিয়েছে ভাই আলাদা দিয়েছে, জেপিজে ওসিআরটা আলাদা, ঠিক আছে, ওসিআর মেথডটা আলাদা, ইমেজ থেকে ডেটা এক্সট্রাকশন মেথড। একবার ইমেজটা দেখি তো, আমি ইমেজটা আছে এটাতে ট্রাই তো করিনি, তা দেখে তো। কথা আমার সাথে এটা জানা দেবে না খবর। হ্যাঁ, হয়তো এটা ডট জেপিতে ফাইল নাই, ফাইলটা নিতে পারছি। তো দেখ আমি যে ইমেজটা নিচ্ছি, সেই ইমেজ, ঠিক আছে, এটা ইমেজ, ঠিক আছে, এটা ইমেজটা নিচ্ছি, সেখানে কি আছে, ওয়াটার আছে, এখানে রোড আছে, এগুলো বিল্ডিং, তো ইমেজের সম্পর্কে বলেছি, ঠিক আছে, ব্লু শেপ, ঠিক আছে, বা ব্লু শেপ ইজ লোকারের সেন্টার অফ দ্য ম্যাপ, ঠিক আছে, শেপ ইজ ব্লু স্মুথ রাউন্ড ইজ দিস ইজ লার্জার শেপ ওয়াটার বডি, তারপর রোড, তার বিল্ডিং, তার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ম্যাপ ইজ হোয়াইট। তো ইমেজ সম্পর্কে তো যেটা পেবি, বা তুই এখানে ক্লাস লোকেশনে করতে পারিস, ঠিক আছে,
বা যদি তোর কোনো অ্যানিমেল থাকে, ঠিক আছে, মানে তোর অ্যানিমেলটা তুই প্রেডিক্ট করছিস ডগ কি, ঠিক আছে, কি বলে ডগ অথবা, ঠিক আছে, অথবা ক্যাট। তো এখানে তুই ইমেজটা ডাইরেক্ট এই সেন্ড করবি, ডাইরেক্ট বলবি ইট ইজ ডগ আর নট, ও প্রেডিক্ট করে দিবি। এখানে তোর ইমেজ প্রেডিকশনটা হয়ে গেল। তো কতটা মেশিন লার্নিং মডেল ট্রেন করতে ডিপ লার্নিং মডেল ট্রেন না করে এখানে জাস্ট কোশ্চেনটা পুছিয়ে দিবি যে ইজ দিস ইমেজ কন্টেন্ট ডগ আর নট, বা দিস ইমেজ হ্যাজ ডগ আর ক্যাট, তো ডাইরেক্টলি বলে দিবি। তো ওই ক্লাস সিস্টেমটাও হয়ে যাবে। ইমেজ উইথ জেমিনি। তো এটাও কিন্তু নর্মাল, ঠিক আছে, তোরা হয়তো অনেকে হয়তো প্রজেক্ট করছিস যে ডগ বা ক্যাট প্রেডিকশন, ঠিক আছে, ডগ ক্যাট প্রেডিকশন তোর এবার এইটুকু কোডে হয়ে যাবে। জাস্ট লেলিনকে পাঠিয়ে দিলি আর জিজ্ঞেস করবি প্রেডিক্ট ইট ইজ ডগ আর ক্যাট, তাতে ডাইরেক্টলি প্রেডিক্ট করে দিবে যে হ্যাঁ এটা ডগ অথবা ক্যাট। তাতে কতটা মডেল ট্রেন করা লাগবে না, কারণ এলএলএম, ঠিক আছে, লাস্ট যেটার উপর ট্রেন করা আছে। তো ভালো করে কোয়েশ্চেন করতে হলে পাঠালে অনেকগুলো জিনিস পেয়ে যাবে। এবার ইমেজ জেমিনির সাথে করবো, ঠিক আছে। স্যার প্রথমে কি জেমিনি এপিআই কি নেবো, জেমিনি এপিআই কি equal to os dot get জেমিনি এপিআই। জেমিনি এপিআই কি, জেমিনি এপিআই কি লেখা আছে না গুগল এপিআই কি লেখা আছে? হ্যাঁ, জেমিনি এপিআই কি লেখা আছে। এবার জেমিনিকে কি ইম্পোর্ট করবো গুগল, ঠিক আছে, ডট জেনিটিআই, ঠিক আছে, ইম্পোর্ট জেনিআই, জেনিআই ডট কনফিগার, ঠিক আছে, এপিআই কি এপিআই টু জেমিনি এপিআই কি হলো ফ্রম গুগল। এটাকে এরকম আসছে, বুঝতে পারিনি। এই জেমিনির সাথে এত প্রবলেম কেন হয় বুঝতে পারি, এত প্রবলেম জেমিনির সাথে হয়। কোহেরা, বুঝতে পারিনি। আমাদের, ঠিক আছে, জেমিনি এটা কি, হ্যাঁ, ফ্রম ল্যান্সিং, ওটা ল্যান্সিং গুগল জেনিটিভ। ইম্পোর্ট আছে, ইম্পোর্ট গুগল, ইম্পোর্ট ফর্ম। আবার ডিলিট করিস না, ইম্পোর্ট গুগল ডট জেনিটিভ। সেটা লেখাচ্ছে না কিন্তু চেক করে, জেনিয়ান জেনিয়ান ডট কনফিগার। এটা কালারিং ক্ষেত্রে আছে, জেমিনির সাথে আলাদা একটা কন্ট্রোলে, ঠিক আছে, মডেলটা কপি করে নিয়েছে, কতটা পরিমাণ হচ্ছে। আবার হ্যাঁ, জেনিয়ার, ঠিক আছে, তারপর মডেলটা কিভাবে কনভার্ট ক্রিয়েট করবো সেটা আগের দিন দেখেছিলাম, যে এভাবে মডেলটা করবি, ঠিক আছে, সিম্পল ভাবে মডেলটা তো ক্রিয়েট করি, মডেলটা এভাবে মডেল ক্রিয়েট করা বুঝলাম। এবার এখানে কন্টেন্টের জায়গা, ঠিক আছে, জেনে যে কন্টেন্ট আছে না, এখানে আমি ইমেজটা পাঠাতে পারি। তুই দেখ এখানে যে ইমেজ, সে ইমেজটা কিভাবে পাঠাবো, তো সেটা আগে দেখেছি। ইমেজটাকে তো পাঠানোর জন্য সেটা ইমেজটাকে ওপেন করা লাগবে, ওপেন। ইমেজটা পাঠাতে বললাম কি ইমেজটা ওপেন করা লাগবে, আর ইমেজ ওপেন কিভাবে করবো সেটারও মেথড আছে। তো ইমেজটা পাঠানোর জন্য প্রথম ইমেজ ওপেন করা লাগবে, সেই ওপেন করার জন্য হচ্ছে একটা ফাংশন, একটা জিনিস ডাউনলোড করা লাগবে, ঠিক আছে, ইনস্টল প্রিলো, ঠিক আছে। প্রিলোতে ফাইল একটা লাইব্রেরি, ঠিক আছে, যেটা তুই ইউজ করতে লাগে ইমেজটা ওপেন করার জন্য ফর্ম, ঠিক আছে, ফাইল, আইএল ইম্পোর্ট ইমেজ, ইমেজ, ঠিক আছে, আইএল ইমেজ ডট ওপেন ইমেজ পাথ। এর ইমেজের পাথটা কি দিব, কিছু হলো নাকি ইমেজের পাথ, ঠিক আছে, তো এটা কি ওপেন হয়ে যাবে। আচ্ছা, কালারিং কেন আসছে না হঠাৎ করে, এটা শুরু করে দে।
ইমেজটা ওপেন করলাম, তারপর এখানে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্টে দিবি, এটা কন্টেন্ট, ঠিক আছে, এখানে ডাইরেক্টলি পাস করে দেবে ইমেজ, ঠিক আছে, যে ইমেজটা আছে, তারপর এখানে কি লিস্ট হবে, ঠিক আছে, ইমেজটা, তার সাথে কিন্তু কোশ্চেন, তুই কি কোশ্চেনটা করছিস, মানে হোয়াট ইজ দিস ইন দিস ইমেজ, ঠিক আছে, সেই কোশ্চেনটা, তারপর কি রান করছিস, তার টাইম লাগবে। আচ্ছা 2.0 ক্লাসে হবে না মনে হয়, ঠিক আছে, 2.0 ক্লাসে ইমেজ ডেটা নেয় না, আই গেস 2.0 ক্লাসে হবে না, 2.50 হচ্ছে। স্যার দেখে একবার, ঠিক আছে, রেসপন্সটা প্রিন্ট করি, রেসপন্স, যে ইমেজ তো হচ্ছে নেবারহুড রোড বিল্ডিং, ঠিক আছে, তাও দেখাচ্ছে। তো এখানে এখানে মডেলগুলো দেখে রাখবি কোন কোন জেমিনাই মডেল, ঠিক আছে, জেমিনাই মডেল, জেমিনি, ঠিক আছে, এপিআই ইউজ কেস মডেল, তো কোন কোন মডেলটা তোর পাস করতেই পারে ভালো করে ইমেজ যেটার উপর কাজ, 2.0 ক্লাসটা ভালো করে কাজ করে অল মডেল, অল মডেলে যাবি, হ্যাঁ 2.0 ক্লাসটা, আচ্ছা কাজ করে, 2. কোন একটা, আচ্ছা 2.5 কাজ করে, 2.5 ক্লাসটা কিন্তু কাজ করে, 2.5 পুরোটা কাজ করে, কিন্তু 2.5 ক্লাস রিভিউটা কাজ করে না। আর জেমিনি, ঠিক আছে, এখানে দেখে রাখবি কোন কোন মডেলগুলো কাজ করে কি করে না, টেক্সট, কিছু যা টেক্সট ডেটা, কিছু ইমেজ ডেটা, তো যেগুলো ইমেজের উপর কাজ হয় সেগুলো করবি। এখানে কি আছে, টেক্সট, রেসপন্ডস টেক্সট, তা দিস মল, ঠিক আছে, এখানে কি কি আছে না আছে তুই জেনে রাখবি, তো এটা একরকম ভাবে হচ্ছে, ঠিক, এটা একটা উপায় আছে, এছাড়া আর কোন উপায় আছে, হ্যাঁ আছেরও একটা উপায় আছে, তো জেনে আই, ঠিক আছে, ডট, ঠিক আছে, আপলোড ফাইল। আচ্ছা সাজেশন গুলো কেন চলে উড়ে গেল হঠাৎ করে? কি হলো, আমি তো ভুল করলাম, সাজেশন গুলো হঠাৎ করে উড়ে যাচ্ছে, সব কালার ইচ্ছা ছিল, এটা তো হওয়া উচিত না, তাই বাকি তোমার হয়ে গেছে, তখন করতে পারবে, আপলোড করার একটা মেথড দেখি, জেনা ডট আপলোড, ঠিক আছে, তারপর আপলোডে কি ফাইল নেম দিই, ঠিক আছে, জেনা ডট আপলোড, ফাইল নেম দিলে হয়ে যাবে না, আপলোড, ঠিক আছে, আপলোড এখানে কি ফাইল নেম দিই, ঠিক আছে, যে ফাইলের যে নেম, ইমেজ, ঠিক আছে, তারপর স্ক্রিনশট, ঠিক আছে, এটা রান করি, আপলোড, ঠিক আছে, চেক অন প্রসিডিউর দিই, এটা কি ডাইরেক্ট টু জেমিনাকে আপলোড করছিস, আপলোড করার পর তুই কোশ্চেন জিজ্ঞেস করি হোয়াট ইজ দিস, তো এটা একটা অপশন আছে, এটা আপলোড, দেখ ফাইলটা আপলোড হয়ে গেছে, আপলোড করার পর তো আবার জেনাই মডেলকে কোশ্চেন করতে পেরেছেন তোর ইমেজে কি আছে কি না আছে, তো হচ্ছে অনেকগুলো ওই আছে, তো কোনটা ইউজ করবি সেটা তোর উপর ডিপেন্ড করছে, ওই দেখ ইউআরএল দেওয়া আছে, সে ক্রিয়েট টাইম, আপলোড টাইম, হ্যাঁ আমি এটা প্রথম প্রথম করছিস একটু, তারপর তুমি করবি, শুরুতে এটা করছিস না, বাট এটা আপলোড যখন করেছিস, ঠিক আছে, আপলোড করার পর ঠিক আছে, এখানে একটা ফাইল আসবে মাই ফাইল বলি, ঠিক আছে, অবজেক্টটা স্টোর করে রাখতে হবে মাই ফাইল, নাহলে রং হবে, ঠিক আছে, মাই ফাইল বলি, বা যে অবজেক্টটা আছে সেটা স্টোর করে রাখছি, ঠিক আছে, মাই ফাইলটা প্রিন্ট করে দেখতে পারিস, মাই ফাইল, তো এই যে জিনিসটা এবার তুই যাকে জিপিটি কে জিজ্ঞেস করতে যে মডেল ডট জেনারেট, ঠিক আছে, রেসপন্স, ঠিক আছে, মডেল, ঠিক আছে, ডট জেনারেট, ঠিক আছে, মাই ফাইল হোয়াট ইজ দিস ইংলিশ, তারপর রেসপন্স, ঠিক আছে, রেসপন্স ডট টেক্সট, টেক্সটে থাকে অ্যান্সার, প্লাস ইমেজ অ্যাপিয়ার, ঠিক আছে, ইমেজে কি আছে না আছে বলছি, তো এরকম ভাবে আপলোডও করতে পারিস বা এরকম ভাবে করছিস, অর্থাৎ বেস 64 পেয়ে যাবি। তো তোর কাছে তিনটি অপশন আছে, যে যে অপশনে করবি তোর উপর depend। সেটা হলে ইমেজ যেটার উপর কাজ কিভাবে তুই করবি, এ পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম?
হ্যাঁ না না ঠিক আছে। হ্যাঁ এবার হবে পম। না একটা চ্যাটবট, ঠিক আছে, একটা বেসিক চ্যাটবট, ঠিক আছে, অ্যাডভান্স না, কমন একটা বেসিক চ্যাটবট, তারপর কি হয় পম। একটা বেসিক চ্যাটবট, আপাতত মেমোরি আমি করিনি, ঠিক আছে, তো বেসিক চ্যাটবট, ঠিক আছে, একটা বেসিক চ্যাটবট, ঠিক আছে, মানে যেটা তুই কোশ্চেন জিজ্ঞেস করবি আর তোকে অ্যান্সার দিয়ে থাকবে। বেসিক চ্যাটবট, ঠিক আছে, যেখানে তুই কোশ্চেন করবি, ওয়ান শর্ট কোশ্চেনের অ্যান্সার হবে। আর আমি এটা এই জন্য ইউজ করবি কি গ্রক, ঠিক আছে, গ্রক আমি চ্যাট গ্রক ইউজ করবো, ঠিক আছে, ল্যাংচেং এর গ্রক ইউজ করবো, ল্যাংচেং গ্রক ইউজ করা শিখে দিচ্ছি তোকে ফর্ম, ঠিক আছে, ল্যাংচেং গ্রক ইউজ করা শিখে দিচ্ছি, তো ওটাতে কোনো প্রবলেম হবে না। আর ওয়েস ইনভায়রনমেন্টটা আছে তো, এটা ফর্ম ল্যাংচেং গ্রক, ল্যাংচেং গ্রক ইনপুট চ্যাট গ্রক, এটা কি গ্রকের মডেল, ঠিক আছে, এটা ল্যাংচেং এর থেকে ইন্সপেক্টিভ বেস, তাহলে গ্রকটাও করছিস তো, যেটা ইচ্ছা আমি ল্যাংচেং গ্রকটা বলতে করেছি, এলএম, ঠিক আছে, গ্রক একাল টু চ্যাট গ্রক, ঠিক আছে, চ্যাট গ্রকে, এই চ্যাট গ্রকে তুই আছে মডেল, প্রথমটা মডেল, ঠিক আছে, মডেল, এর মডেল কি কি আছে, তো অনেকগুলো মডেল পেয়ে যাবে, ঠিক আছে, আমাদের লামাটা করেছি লামা, ঠিক আছে, এল এম এ লামা, ঠিক আছে, লামা 3.1 বা এইট বিলিয়নটা করাবো, 8 বিলিয়ন ইনস্ট্যান্ট, তো এছাড়া অনেকগুলো মডেল আছে, ঠিক আছে, মডেল কোথা থেকে এসে এপিআই কি যাবে, মডেল পেয়ে যাবে, তো অনেক মডেল আছে, আমি চাইছি এই মডেলটি ইউজ করছি। তারপর তো আরো ভ্যালু আছে, সে বুঝলাম যে টেম্পারেচার, ঠিক আছে, কতটা টেম্পারেচার রাখবে, মানে এলএম কতটা ফ্রিডম দিবি, তারপর তো টাইম আউট, ম্যাক্স টোকেন আউট, ঠিক আছে, ম্যাক্স টোকেন কতটা চাই সেলিয়াম থেকে, 1000 টাইমে কতটা, ঠিক আছে, এগুলো অপশনাল, ঠিক আছে, তারপর তো এটা রান করে দেখি রান হয় কিনা। তারপর একটা কোশ্চেন করে দেখাবে, এটা গড, ঠিক আছে, এটা একটা কমন কোশ্চেন থাকে, অ্যান্সার পেয়ে গেছিস, এবার কি একটা লুপ লাগাবো, ঠিক আছে, একটা ইউজার ইনপুট, বেসিক চার্টে কি মানে তুই কোশ্চেন করবি অ্যান্সার দিবি, ঠিক আছে, ইউজার ইনপুট, ইনপুট ফাংশন, ঠিক আছে, রাইট, ঠিক আছে, ইউজার কোশ্চেন, এন্টার, এন্টার, কতক্ষণ পর্যন্ত ইউজার কোশ্চেন করবে ভয়েল, যতক্ষণ না ইউজারের ইনপুট লর নট ইকুয়াল টু এক্সিট, ততক্ষণ পর্যন্ত হয়তো ইউজার কোশ্চেন করতে থাকবে, দেখো অটোমেটিক সাজেশন চলে এলো, ঠিক আছে, ফ্রম রেসপন্স তো এরকম এরকম ভাবে করছিস, প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট ইউজার ইনপুট, ঠিক আছে, তারপর রেসপন্স এরকম ভাবে, তারপর এখানে প্রিন্ট একটু ব্যাকস্ল্যাশ লাইন, ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, মাঝে একটা গ্যাপ দিলে একটু বোঝার জন্য, তো এখানে দেখ কোথায় এন্টার কোশ্চেন করবি, যতক্ষণ এক্সিট না করবে ততক্ষণ পর্যন্ত রান হতে থাকবে, আর প্রতিবার ইউজারকে কোশ্চেন করবে, যদি এক্সিট, ঠিক আছে, আর টাইপ এক্সিট টু কুইট, এটা কি লুপের মধ্যে থাকবে, ঠিক আছে, এটা বেসিক চাইবো, এখানে আমি যদি জেন এআই করলাম, ঠিক আছে, ইউজার ইনপুট জেন এআই রান হচ্ছে, কিন্তু আর উপরে কিন্তু ইনপুটটা নিবে ভিএস করে, তারপর এটা রান হতে টাইম নেই, ঠিক আছে, এলএলএম কে যতক্ষণ রান হতে টাইম নেবে, একটা রেসপন্স ডট কন্টেন্ট প্রিন্ট করছে, এটা বাইরে আমাকে, আর রেসপন্স ডট নর্মাল রেসপন্স প্রিন্ট করে দিচ্ছি, এন্টার করে দিচ্ছি, ঠিক আছে, রেসপন্স ডট কন্টেন্ট প্রিন্ট করছে, এটা ঠিক আছে, কন্টেন্ট অ্যান্সার থাকে, রেসপন্স ডট কন্টেন্ট অ্যান্সার থাকে, ঠিক আছে? হ্যাঁ এবার করে বুঝতে হবে, ঠিক আছে, তো কোথায় কোশ্চেন জেনিয়া, আচ্ছা আবার কি আমার রান করতে হবে, ভয়েস ডট এনভায়রনমেন্ট, আচ্ছা এলএম গ্রক, ঠিক আছে, এলএম গ্রক ইনভোক ইউজার ইনপুট জেন এআই, ঠিক আছে, জেনের সম্পর্কে বুঝলো, আবার কি কোশ্চেন, ঠিক আছে, এর মাঝে যে পিস আবার যদি কোশ্চেন করি, ঠিক আছে, হোয়াট ইজ ডিপ লার্নিং,
ডিপ লার্নিং এটা কিন্তু ওয়ান শট অ্যান্সার, ঠিক আছে? ডিপ লার্নিং সম্পর্কে অ্যান্সার দিব, ঠিক আছে? গিভ মি 5 বেনিফিট, যদি এরকম ভাবে লিখি গিভ মি 5 বেনিফিট, এবার যেরকম করে লিখতে সেরকম ভাবে, আপাতত মেমোরি নাই, ঠিক আছে? মেমোরি পরে করাবো। এক্সিট করলাম, এক্সিট হয়ে গেল। এটা হলো একটা বেসিক চ্যাটবট। এটাতে তো সেরকম কিছু লাগছে না, বেশি অ্যাডভান্স লাগছে না বা কম কিছু লাগছে না, সিম্পল বেসিক একটা চ্যাটবট। এখানে শেষ না, এর প্রম্পট করবো, প্রম্পট ইম্পর্টেন্ট। এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রম্পট। বেসিক চ্যাটবটসটা বুঝতে গেলে কোনো প্রবলেম আছে? এবার সবথেকে ইম্পর্টেন্ট হলো প্রম্পট, ঠিক আছে? প্রম্পটটা দিয়েই তুই সবকিছু মানে কি দেখ, জিপিটি এর ডেটাটা ট্রেন আছে, এবার প্রম্পট যত ভালো দিবি তত বেশি তুই রেজাল্টটা আসবে। তো এটা প্রম্পটটা করো, প্রম্পটটা কিভাবে ইউজ করবি সেটা করাবো, তার মডিফিকেশন কিভাবে করে করাবো, আর প্রম্পটটা জিপিটি সেটা জেনারেট করে নিবি, ঠিক আছে? সবসময় নিজে লিখতে যাবি না, অনেকগুলো অ্যারো থাকতে পারে, সেটা মডিফাই করে নিবি জিপিটি। এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ার বা প্রম্পট, ঠিক আছে? প্রম্পট প্লাস এলএলএম, দুটো গেল প্রম্পট প্লাস এলএলএম, দুটো একসাথে ইউজ করতে হবে, যে প্রম্পটটা লিখে আমি এলএলএম কে সেন্ড করি, ঠিক আছে? তো প্রম্পটের জন্য সাপোজ তোর একটা আমি এরকম জিনিস হতে পারে, প্রম্পটটা কখন, ঠিক আছে? আমরা তো বেশি বেশি এক্সাম্পল দেবো। তো এরকম হতে পারে, ঠিক আছে? রাইট, তো একটা কমন জিনিস, ঠিক আছে? প্রম্পটে তো সাপোজ আমি করছি রাইট করতে, ঠিক আছে? রাইট, ঠিক আছে? এ পয়েম, এ 4 লাইন পয়েম, ঠিক আছে? এ 4 লাইন বা 8 লাইন বুঝিস, এ 4 লাইন পয়েম, পয়েম অন দা সাবজেক্ট হয়তো এআই, এআই। এবার যদি আমি সেম জিনিস চাই, যদি রাইট 4 লাইন পয়েম অন দা সাবজেক্ট অফ এর জায়গায় আমি যেটা হয় বা কোডিং সে বা মেশিন লার্নিং, বা প্রথম যে এইটুকু রাইট এ 4 লাইন পয়েম অন দা সাবজেক্ট, এইটুকু সেম, আমাকে চেঞ্জ করতেছে একটা ভেরিয়েবল, যে আমি এটা কিসের উপর পয়েন্টটা চাই। তো এইগুলোর ক্ষেত্রে প্রম্পট ইঞ্জিন বা প্রম্পট, এটা কি প্রম্পটটা সবার জন্য সেম থাকছে, রাইট এ 4 লাইন পয়েম অন দা সাবজেক্ট, তারপর এখানে টপিকটা চেঞ্জ হচ্ছে। তো এই যে ফন্টটা সেম থাকছে, এবার ফন্টটা আরো মডিফাই করছিস, যে বলছিস ইউ আর এ, ঠিক আছে? পয়েম যারা লেখে তাদের কি বলে জানো, যারা পয়েম লেখে তাদের কি বলে বলে দিলাম, পোয়েট্রি বা যাই হোক যেটা বলে, তো এরকম ইউ আর এ পোয়েট্রি হু রাইট, ঠিক আছে? ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অন 10 years প্লাস, ইউ হ্যাভ রোট মেনি পয়েমস, নাও রাইট এ পয়েম 4 লাইন পয়েম, এরকম হয়তো মেনশন করতেই পারিস। যত ভালো করে মেনশন করবি প্রম্পটে, তত বেটার রেজাল্ট পাবি। আমি আপাতত ইজি ভাবে দেখাবো, তারপর পরে বেটার হয়। তার প্রথমে একটা প্রম্পট, ঠিক আছে? একটা সিম্পল প্রম্পট দিচ্ছি, ঠিক আছে? রাইট, ঠিক আছে? এ পয়েম বা 4 লাইন পয়েম, 4 লাইন পয়েম অ্যাবাউট, ঠিক আছে? বা অ্যাবাউট বলিস বা অন দা সাবজেক্ট, ঠিক আছে? বেটার হবে অন দা সাবজেক্ট বা টপিক, ঠিক আছে? টপিক অফ, এটা টপিকটাকে পাস করবো না, ঠিক আছে? এটাকে আমি লিখে না সাবজেক্ট বা টপিক, ঠিক আছে? টপিকটা আমার কি ডাইরেক্টলি পাস করি, টপিক এনিথিং হতে পারে। তাহলে প্রম্পট, ঠিক আছে? প্রম্পটে এটা টেমপ্লেট বলছিস, টেমপ্লেট বলছিস, টেমপ্লেট, এটা প্রম্পট বলে একটা টেমপ্লেট আমার, প্রম্পটটা ভুল করছি দেখ, এটা টেমপ্লেট, এটা আগে টপিক না। এবার যে প্রম্পটটা যেটা তুই, ঠিক আছে? এখানে প্রম্পটের একটা পুরোটা শিখায়, তার বুঝছি ল্যান্ড চেন প্রম্পট, ল্যান্ড চেন ফ্রম ল্যান্ড চেন ইনপুট প্রম্পট টেমপ্লেট, ঠিক আছে? এই যে প্রম্পট টেমপ্লেট, এখান থেকে প্রম্পটটা তৈরি হয়। এখানে দেখ প্রম্পট টেমপ্লেট কি, ইনপুট কি টপিক ভ্যালু, টপিক, আর টেমপ্লেট হলো, এটা হলো টেমপ্লেট, এটা হলো টেমপ্লেট, এটা রান করলেই হয়। এবার এখানে তো কিছু এক্সাম্পল দিচ্ছি, প্রিন্ট, তাহলে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে। যেন আমি টপিক হলো পাইথন দিলাম, from.format টপিক পাইথন, তো এখানে কি করে দিবে, যে রাইট এ পয়েম লাইন টপিক অন পাইথন। এরকম হয়, যদি এরকম তোদের বারবার জিনিসটা দেখতে যাবে, সেটা হয়তো আমি বললাম এআই, ঠিক আছে? মানে কি এআই এর উপর, ঠিক আছে? রাইট এ পয়েম, এই যে মেসেজটা, পুরো মেসেজটা কিসের কার কাছে যাবে, বলতে মানে তোর এলএম এর কাছে যাবে, তাহলে এলএলএম পুরো জিনিসটা বুঝে রাইট এ পয়েন্ট 4 লাইন টপিক, তো এটা হলো পুরো হলো ফর্ম। তো এখানে ফর্মটা আরো অ্যাড্রেস করতে পেরেছি, ঠিক আছে? ইউ আর, ঠিক আছে? এ পোয়েট্রি, ঠিক আছে? ইউ আর পয়েম রাইটার, এরকম ভাবে মেনটেন ইউ আর এ পয়েম, ঠিক আছে? রাইটার, ঠিক আছে? হু রোট মেনি পয়েম,
এরকম হয়তো মেনশন করতে পারিস, তুই চাইলে ল্যাঙ্গুয়েজে মেনশন করতে পারিস, তুমি এই ল্যাঙ্গুয়েজে ফন্ট লিখেছো, তো যেরকম ইচ্ছা তুই প্রম্পটে দিতে পারিস, প্রম্পটটা ভালোভাবে প্রম্পটটা হলো সবকিছু, কারণ কি তোর মডেলটা ট্রেন করতে হচ্ছে না, তোর মডেলটা অলরেডি ট্রেন হয়ে আছে, তুই হয়তো জিপিটি কে মেসেজ দিয়েছে, জিপিটি বা তুই যে কোনো ঠিক আছে এলএম কে সেটার ইফেক্টটা করবে। এর এটা দিয়ে কিভাবে পাঠাবো, এটা তো আমি শিখে দিলাম কিভাবে করবি, ঠিক আছে, এর এটা দিয়ে কিভাবে ইউজ করবো সেটা দেখছি। এবার দেখ এই যে প্রম্পটটা আমাকে এলএম এ পাঠাবো, প্রম্পট আর এলএম দুটি একসাথে যাবে, তো সেটার জন্য এলএম চেঞ্জ হয়, সেটা জিনিস তোরা এলএম চেঞ্জ, এলএমটা ভালো করে দেখবি, এই যে প্রম্পটটাও যাবে এলএম এর কাছে, প্রম্পটটা যাবে, ঠিক আছে, প্রম্পটটা যাবে আর সাথে এলএম, যেটা এলএম এর কাছে যাবে, প্রম্পটটা পুরো যাবে। তো এটাকে ডাইনামিক করার জন্য এটাকে চেন তৈরি হয়, চেন যাতে প্রম্পট আর এলএম দুটো মিলে একসাথে কাজ করে। চেনটা কিভাবে হয় দেখাচ্ছি, তবে বুঝতে পারবি এটা। এবার এলএলএম তো অলরেডি তৈরি হয়ে আছে, ঠিক আছে, আমার যে এলএলএম গ্রক, ঠিক আছে, গ্রক এলএলএম ঠিক আছে তৈরি হয়ে আছে, তো এলএলএম ঠিক আছে ইকাল টু, ঠিক আছে, প্রম্পট PRO-M3G না PRO-M3G, ঠিক আছে, এই তো এলএম গ্রক, এটা হলো চেন তৈরি হয়েছে, চেন। তারপর এখানে কি হয় এলএলএম ডট, ঠিক আছে, এবার এখানে চেন লিখে দিচ্ছি, সবচেয়ে ভালো হবে চেন, ঠিক আছে, চেন, তার চেন ডট ইনভোক, চেন ডট ইনভোক, ঠিক আছে, ইনভোকে টপিক পাঠিয়ে দিবি, পাঠিয়ে দিবি, তুই অ্যান্সার পেয়ে যাবি, ঠিক আছে, ইনকোড। এখানে রেসপন্স ইকাল টু লিখলাম, রেসপন্স ইকাল টু বেটার হবে, রেসপন্স, ঠিক আছে, রেসপন্স ডট কন্টেন্ট, দাদা একটু আর দাদা বা এটাকে এরকম এরকম ভাবে লিখবি, ঠিক আছে, দাঁড়া দাঁড়া লিখছে, ঠিক আছে, এটা 4 লাইনে করবি, সেখানে এই যে এটা হলো চেন, ঠিক আছে, এই জিনিসটা হলো চেন ক্রিয়েট করা, মানে প্রথমে প্রম্পট আসবে, ঠিক আছে, তুই ডাইনামিক ভাবে ইনপুট দিবি, ইনভোক টপিক ফর্ম পাইথন, ঠিক আছে, তুই এরকম ভাবে দিতে পারিস, যেহেতু তুই একটা ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবলের ক্ষেত্রে তুই এরপর যদি না দিস, ঠিক আছে, ডাইরেক্টলি পাইথন লিখি সেটাও চলবে, ডাইরেক্টলি পাইথন লিখি সেটাও চলবে, সেটাও চলছে, ঠিক আছে। আবার যদি রান করিস, আবার দেখ একটু আধটু চেঞ্জ হচ্ছে, বা তুই এরকম ভাবে করলেও চলবে, বা এরকম ভাবে এটা বেটার, এটা প্র্যাকটিস কর, যখন মাল্টিপল ভেরিয়েবল থাকবে না, এখানে তো আমি আপাতত একটা ভেরিয়েবল ইউজ করছি, ইনপুট ভেরিয়েবল আর টেমপ্লেট, যখন মাল্টিপল থাকবে তখন এটা ইউজ করা বেটার। প্রতিটা ভেরিয়েবল, এটা টপিক, টপিক বলতে এই যে টপিকটা, তাহলে প্রথমে কিভাবে কাজ করে, প্রথমে টপিক পাইথন, তো প্রথমে প্রম্পট হবে, প্রম্পটের টপিক গুলো পাইথনটা রিপ্লেস করবে, তখন এরকম ভাবে প্রম্পটটা চলে আসবে, তারপর এই জিনিসটাকে কি এলএম গ্রককে কল করবে, তার কল করে অ্যান্সার পেয়ে যাবে। সেরকম ভাবে কাজ করবে প্রম্পট অ্যান্ড এলএম। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল তো হলো, আরো একটা এক্সাম্পল দিচ্ছি, অনেকগুলো এক্সাম্পল দেবো, সেটা নিয়ে চাপ নেই না, একটা এক্সাম্পল তো হবে না, ঠিক আছে, এক্সাম্পল টু, এখানে একটা টেমপ্লেট বানিয়েছি, টেমপ্লেট, ঠিক আছে, আমি হিস্টোরিক্যাল ইভেন্ট, ঠিক আছে, আমি চাই হিস্টোরিক্যাল যে ইভেন্ট আছে লিস্ট ডাউন, ঠিক আছে, লিস্ট ডাউন, ঠিক আছে, যে দা হিস্টোরিক্যাল 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওই সব লিখবে না, হিস্টোরিক্যাল ইভেন্ট, ঠিক আছে, হিস্টোরিক্যালি, হিস্টোরিক্যালি সিগনিফিকেন্স ইভেন্ট, ঠিক আছে, সিগনিফিকেন্স স্টেপ, হ্যাঁ, ইন দ্য ফিল্ড মানে কোন একটা ফিল্ডে, যে বা ইন দ্য ডেভেলপমেন্ট অফ টপিক, বা কোন একটা সাপোজ মেশিন লার্নিং বা যে কোনো ফিল্ডে যে হিস্টোরিক্যাল যে ইভেন্ট গুলো হয়েছে, মানে যেটার জন্য ওইটা কোনো বুম হয়ে আছে টেকনোলজি, সেই সম্পর্কে করতে চাই, এটার একটা টেমপ্লেট, ঠিক আছে, বা এখানে তার আগে লিখতে হবে যে ইউ, ঠিক আছে, ইউ আর এ কিভাবে লিখতে হয় ইউ, ঠিক আছে, আর বা তোর এই টেমপ্লেটটা কপি করতে পারিস, ঠিক আছে, অনেক সময় হয়তো যদি কনফিউজ হয়ে যাস, তো টেমপ্লেটটা কপি করে জিপিটি কে দিতে পারিস, ঠিক আছে, অলওয়েজ জিপিটি ইউজ করবি, চ্যাট জিপিটি এরকম দিতে পারিস, ঠিক আছে, ঠিক আছে, আর দেন ঠিক আছে এর রোল, ঠিক আছে, ইন দা টেমপ্লেট ফর এলিমেন্ট, ঠিক আছে, এরকম হয়তো লিখতে যাস, ঠিক আছে, এখানে দেখ আরো মডেল হবে, ইউ আর নলেজেবল হিস্ট্রি অন এআই, ঠিক আছে, দেখ এই জিনিসটাকে একটু আরো বেটার হয়ে পেয়ে, ঠিক আছে, এখানে দেখ এখানে ভালো করে দিবি, এই জিনিসটা হলো হচ্ছে ডক স্ট্রিং বলা হয়, তো এরকম ভাবে দেখ ইউ আর এ নলেজেবল হিস্ট্রি অন এআই, your task is to list the historical event, topic, chronological order, key event, milestone,
ডেটস ইম্প্যাক্ট অফ সিগনিফিকেন্ট স্টেপ ডু নট ইনক্লুড আননেসেসারি ডিটেল বি প্রিসাইজ। যেরকম ভাবে ফর্মটা ভালোভাবে লিখতে পারবে, ঠিক আছে? জিপিটিতে মডিফাই তুই কি চাস সেটা বলবি, জিপিটি মডিফাই করে দিবি, সেটা ফর্মটা লিখে দিবি। তারপর রান করলি, এবার কি এটা কি টেমপ্লেট, তার ফর্ম ফর্ম টেমপ্লেট। ফর্ম টেমপ্লেট আরেকশো হয়, আরেকটা হয় চ্যাট ফর্ম টেমপ্লেটও হয়। তো যেরকম ভাবে জিনিস আছে, ইনপুট ভেরিয়েবল কটা ইনপুট আছে টপ, তুমি একটাই দিলাম ইনপুট ভেরিয়েবল টপ, তার টেমপ্লেট টেমপ্লেট। তারপর কি চেন, এলএম চেন, চেন ফর্ম এলএম ব্লক, যে চেনটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও তো এরকম ভাবে চেঞ্জ হয়, এর আগে চেন তৈরি করার জন্য এরকম ছিল, ঠিক আছে? একটা ফাংশন ছিল ফর্ম এলএম, এলএম না সরি কি ছিল যেন, ল্যাংচেন ইনপুট, ঠিক আছে? এলএম চেন, আগে এই ফাংশনটা ছিল, কিন্তু এই ফাংশনটা ইউজ করলে চলবে, না করলেও চলবে। তো এই যে ফাংশনটা ছিল আগে, তুই চাইলে এই ফাংশনটা ইউজ করিস, তাহলে এখানে কিছু লিখতে না, ঠিক আছে? এখানে যদি ফাংশনটা ইউজ করিস এলএম, হ্যাঁ তুই এরকম ভাবে ইউজ করতে পারিস, এরকম ভাবে, বা তুই এরকম ভাবে, এটাই হলো বেটার। তুই ফাংশনটা ইউজ করতে পারিস, যেহেতু দুটো আছে, তো আমি তোকে দেখে দিই। এবার দেখ রেসপন্স, ঠিক আছে? রেসপন্স ইকাল টু চেন ডট ইনপুট। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টপিক রকমই চাই কি কি হয়েছে, আর অ্যান্সার কি হয় কন্টেন্ট, ঠিক আছে? প্রিন্ট রেজাল্ট ডট কন্টেন্ট। দেখ দেখ প্রথম দিকে কনসেপ্ট প্রথম 87, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ কিন্তু অনেক আগে থেকে চলছে, 1996, 1956, ঠিক আছে? এরকম ভাবে পরপর ইভেন্টের যুগ আছে। তো যে কোনো টপিকের ভাই ইভেন্ট দিতে পারিস। তো এটা একটা সিম্পল তোর কাছে প্রজেক্ট কাজ হিসাবে। তো এই পর্যন্ত সব বুঝতে পেরেছিস, বা কার কোনো বুঝতে প্রবলেম? আর একটা এক্সাম্পল দেখে দেবো, লাস্ট এক্সাম্পল। এরকম ভাবে রোলও দিচ্ছিস, ইও দিচ্ছিস, ঠিক আছে? যদি তুই এখানে করছিস প্রিন্ট, ঠিক আছে? দেখ এই যে ফর্ম ফরম্যাট টপিক পাইথন, তাহলে এখানে তো টেমপ্লেটটা এরকম হচ্ছে, ইউ আর নলেজেবল হিস্টোরি ইয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট অফ পাইথন। প্রথমে এটা হয়, তারপর এটা ব্লকে কল হচ্ছে এলিমেন্ট, সেরকম হয়তো ইয়ে হচ্ছে পুরো জিনিসটা। তারপর এক্সাম্পল ছিল, একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল থ্রিতে মানে যেমন একটা টপিককে তুই সিম্পল ভাবে এক্সপ্লেন করছিস, অনেকটা বুঝিস না, এক্সপ্লেন দিস লাইক 10 year old, ঠিক আছে? এরকম ভাবে, বা তোর আরো বেটার ভাই তুই দিতে পারিস, তোর যেরকম ইচ্ছা হবে আরো বেটার ভাই দিবি। আমি তিন চারটে এক্সাম্পল দিলাম, টেমপ্লেট ইকাল টু, ঠিক আছে? ডক স্ট্রিং দিতে পারিস, ঠিক আছে? বা ডবল কোটেশন দিবি, বা ডক স্ট্রিং দিতে পারিস। দ্য টপিক, ঠিক আছে? টপিক মানে বলছি আমি যে টপিকটা, ঠিক আছে? টপিক নেম ইজ এটা, ঠিক আছে? মানে যেটা টপিক দেবো, ঠিক আছে, ওটা আমি এক্সপ্লেন করবো ভালো করে, বা এক্সপ্লেন সিম্পল হয়, এক্সপ্লেন কি পয়েন্ট ফরম্যাট বা এক্সট্রাক্ট। দেখ অনেকগুলো এক্সাম্পল আছে, তুই যেরকম ভাবে করবি, এক্সট্রাক্ট পয়েন্ট ফ্রম দ্য টেক্সট বিলো, রিটার্ন লিস্ট অফ ফরম্যাট, বা ওরকম বলে এক্সপ্লেন, ঠিক আছে? দিস টপিক ইন সিঙ্গেল লাইন, বা এরকম যে টু এ 10 year old, সিম্পল হয়। তো এবার তুই এটাকে চাইলে জিপিটি কে দিয়ে বলতে চাইছেন, ঠিক আছে? গিভ ইউজার রোল, ঠিক আছে? ঠিক আছে? মডিফাই লাইক অ্যাবাউট, ঠিক আছে? আমি জিপিটি কে বললাম, জিপিটির কাছে মেমোরি আছে, মেমোরি কিভাবে আমরা প্রতিটা আনবো সেটা শিখবো নিশ্চয়। তো এখানে দেখ ইউর ফ্রেন্ডলি নলেজেবল টিচার, সেরকম হয়তো মডিফাই করে দিবি। তো তুই চাইলে এরকম ভাবে মডিফাই করে নিতে পারিস, ঠিক আছে? আমি মডিফাই করে নিলাম, ঠিক আছে? এরকম ভাবে ইউ আর ফ্রেন্ডলি নলেজেবল টিচার, দ্য টপিক ইজ, ঠিক আছে? এখানে যে কোনো ভেরিয়েবল নাম দিবি, সাবজেক্টের নাম দিতে পারিস, এক্সপ্লেন টপিক ইন ইউর সিম্পল, ইউজ কিওয়ার্ড সিনটেক্স, ঠিক আছে? এনগেজ, ইজি টু আন্ডারস্ট্যান্ড। তারপর সেম কাহিনী, ঠিক আছে? তারপর সেম কাহিনী, তারপর সেম চেন ইকাল টু ফর্ম, সেম কাহিনী। তারপর রেসপন্স এখানে চেন ডট, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমি হয়তো করতে চাই। তারপর সেম প্রিন্ট রেসপন্স ডট কন্টেন্ট, ঠিক আছে? হোয়াট ইজ ইয়ার ইমাজিন ইউ আর রবার্ট ফ্রেন্ড হু ক্যান, ঠিক আছে? দেখ ওরকম ভাবে এক্সপ্লেন করেছি। ভার্চুয়াল
তো যেরকম ভাবে এক্সপ্লেন চাই সেটা তোকে বলতে হবে, এই যত ভালো করে এটা দিতে পারবি এই টেমপ্লেট আর ফর্ম, তত ভালো করে তোর রেসপন্স আসবে। তো এটার উপর কাজ, ঠিক আছে? এটাতেও তো অনেকগুলো জিনিস দেখতে হবে, গ্রফে যদি যায় আমি তোকে, ঠিক আছে? আর 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 টু বি অনেস্ট এটা অনেক বেশি, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট গ্রফ। কারণ যখন এজেন্ট বানাবো, ঠিক আছে, যখন আমি তোকে এজেন্ট বানানো শেখাবো, তো এজেন্টের মেন জিনিসটা ফর্ম চেঞ্জ করা। এখানে দেখ প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে এখানে আছে, প্রম্পট বেসিক, প্রম্পট প্যাটার্ন। কোথায় যাই? এই তো হয় প্রম্পট মেটার, ঠিক আছে? এখানে দেখবি রোল, একটা রোল দিয়া, ঠিক আছে? প্রম্পটে কিছু জিনিস রাখবে, একটা রোল দিবি যে সেট পার্সোনা ইউ আর এ ডেটা অ্যানালিস্ট। বা দেখ আমি যতটা প্রম্পট দিয়েছি না, এখানে দেখ কিছু অ্যাডেড করে দিছি। কি বলে ভাই? দেখ ইউ আর এ ফ্রেন্ডলি আর নলেজেবল টিচার, ঠিক আছে? এরকম ভাই একটা রোল, ইউ আর এ নলেজেবল হিস্টোরিয়ান, এরকম একটা রোল দিতে হবে, রোল, ঠিক আছে? তারপর ইনস্ট্রাক্টর, তুই কিরকম ভাই অ্যান্সার চাই, কনটেক্সট, তারপর ইনপুট, ইনপুট আউটপুট ফর্মেটও দিতে পারিস। তো আমার এখানে ইনপুট আউটপুট ফর্মেট দিইনি, ঠিক আছে? তো কিছু কিছু জায়গাতে ইনপুট আউটপুট ফর্মেট দিতে পারে। তারপর আউটপুট জেসন ফরম্যাট পাবি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখ, ইউ আর এ ডেটা এক্সপ্রেশন বট রিটার্ন অনলি ভ্যালিড জেসন, সেই রিটার্ন অনলি জেসন ইজ দ্য নেম স্টেট কি, ইনপুট ডেটা যে শিপিং রিকোয়েস্ট অর্ডার এরকম ভাবে এতে ইনপুট ডেটা আছে, আর হচ্ছে অ্যান্সার দিবে যে এরকম ভাবে, ঠিক আছে? তারপর এখানে সিস্টেম ফর্মটা বলে জিনিস হয়, সিস্টেম ফর্মটা পরে করবো, এখন করাবো না। সেরকম ভাবে প্রম্পট গুলো একটু পড়ে নিবি, ঠিক আছে? ফর্মটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? রোল যে প্রোভাইড টুলস লাইন সামারি। হ্যাঁ, তো এখানে সিস্টেম ফর্ম, ঠিক আছে? ল্যান্ড চেন অপোজিট কি করছে, এটা কি হবে? আমরা তো যে গ্রক, ঠিক আছে, চ্যাট গ্রক ইউজ করছি, ঠিক আছে? চ্যাট গ্রকে যদি এখানে যায়, চ্যাট গ্রক কোথায় ছিলাম, ঠিক আছে? চ্যাট গ্রক ল্যান্ড চেন, ঠিক আছে? ল্যান্ড চেন গ্রক, ঠিক আছে? এপিআই কি দিয়ে, ঠিক আছে? এখানে ঠিক আছে? এখানে যেমন তুই দেখ, এখানে যে ইউজ করছি এটা হলো সিস্টেম, মানে তুই ওখানে কি রোল দিতে চাইছিস। এখানে যাচ্ছে চ্যাট চ্যাট ফর্ম টেমপ্লেট, এটাও আছে, যেরকম ভাবে আছে তো যেরকম ভাবে ইউজ করবি তোর মতো। আর এটা হলো চ্যাট টেমপ্লেট, আর এটা চ্যাট ফর্ম টেমপ্লেট। একটা হলো প্রম্পট টেমপ্লেট, একটা চ্যাট প্রম্পট টেমপ্লেট। এখানে সিস্টেমকে একটা রোল দিই যে তুমি এটাতে এটা কনভার্ট করবে, ইনপুট ল্যাঙ্গুয়েজ টু আউটপুট ল্যাঙ্গুয়েজ। তো ইনপুট ল্যাঙ্গুয়েজ দিলে আউটপুট ল্যাঙ্গুয়েজও দিয়ে দিবে, ইনপুট ল্যাঙ্গুয়েজ আউটপুট ল্যাঙ্গুয়েজ, ইনপুট আউটপুট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সিস্টেম প্রম্পট, এটা হলো সিস্টেম প্রম্পট গুলো। এখানে যে গ্রকে আছে জিনিস, এটা সিস্টেম প্রম্পট। ইউজার, এটা ইউজার কন্টেন্ট, কন্টেন্ট, বা এখানে সিস্টেম প্রম্পট একটা এক্সাম্পল এখানে দিয়েছে, দেখাই দাও। ইউজার সিস্টেম পয়েন্ট দিয়েছে ইউ আর এ হেল্পফুল, ঠিক আছে? মানে ওকে এক্সপ্লেন করছে ও জিনিসটা কি করবে না করবে, এটা সিস্টেম পয়েন্ট। তাই ইউজার কি, ইউজার কন্টেন্ট মাই মনিটর ইজ নট টার্নিং, সিস্টেম লেটস ট্রাই ট্রাবল শুট, এরকম ভাবে দিস, এরকম ভাবে এক্সাম্পল দিস, বুঝলি? সেই জিনিসটা দেখে নেই, প্রম্পটে আরো প্যাটার্ন আছে, ঠিক আছে? প্রম্পটে যে প্যাটার্ন, হ্যাঁ এরকম ভাবে আমি অনেকগুলো দেখিয়ে দিবো, ঠিক আছে? আস্তে আস্তে যখন করাবো না, অনেকগুলো ফর্মটা আমি দেখিয়ে দিবো, সেটা বড় বাট এটা পড়ে নিবি, তবুও তোরা একটু দেখিবি, ফর্মটা অনেক ম্যাটার করে। তো আমি যতটা পড়াবো না, তখন ফর্মটা আমি নিজে চেঞ্জ করে করে দেখাবো যে কোথায় কিরকম ভাবে অ্যাড করবি, সিস্টেম ফন্ট কিভাবে অ্যাড করবি, আস্তে আস্তে দেখে নিবি। বা তোর যে চ্যাট গুলো যখন কল করলাম, তখন যে সিস্টেম ফর্ম, এখানে তো সিস্টেম ফর্ম অ্যাড করার ডাইরেক্টলি দেওয়া আছে, কোথায় API কিটা একটু আগে দেখলাম, এটা ফর্মটা বেসিক, ঠিক আছে? বেসিকে এখানে তো দেওয়া আছে সিস্টেম প্রম্পট, এরকম ভাবে, ঠিক আছে? মেসেজের বক্সের ভিতরে দিতে পারিস। তো এখানে গ্ল্যান্সেনকে এরকম ভাবে মেসেজের বক্সের ভিতরে তুই সিস্টেম প্রম্পট এগুলো দিতে পারিস। তো এরকম ভাবে তাহলে করতে পারিস, তাহলে ওরকম ভাবে করতে পারিস, তো যেটা ইচ্ছা সেটা করতে পারিস। সিস্টেম প্রম্পট, ঠিক আছে? এখানেও দেখো তো সিস্টেম প্রম্পট আছে কিনা। সিস্টেম এখানে সিস্টেম, সিস্টেম প্রম্পট এখানে, এখানে তো টেমপ্লেট হিসেবে সিস্টেম প্রম্পট দেখাও শিখবি, তারপরে সিকুয়েন্সিয়াল চেঞ্জ। এই পর্যন্ত কাজ করে বুঝতে প্রবলেম, আমি সেটা বলি।
যারা আছিস। ঠিক আছে, এখন সব বুঝতে পারছিস তো ভালো। এটা কম জন কেন? জেনারেল ক্লাস কি ভালো আছে না নাকি খুব কম লোকে করছে? এবার আবার চেন করবো, ঠিক আছে? একটা চেন করলাম, ঠিক আছে? একটা এলএম চেন করলাম, এলএম চেন। এখানে কি আছে বলতো? এখানে তোর ই আছে, এখানে কি ছিল? ফর্ম ছিল, আর একটা এলএম ছিল, আর একটা এলএম। এবার এর করবো সিকোয়েন্সিয়াল চেঞ্জ। সেখানে কি কম থাকবে? সাপোজ তুই কিছু, তুই হয়তো কোনো একটা টপিকের ওপর তুই বুক চাইছিস, তাহলে হর, ঠিক আছে? প্রথমে এরকম কারেন্ট ছিল না, আমার ওয়াইফাই টা না বলছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখ, এটা প্রম্পট এলেন। এবার কি হবে? এখানে এবার নতুন ভাবে যেটা করবো, সাপোজ হরর, আমি হরর দিলাম। তবে যে হররের ওপর আমার কিছু বুক চলে আসে, বুক, লিস্ট অফ বুক, ঠিক আছে? সেই বুকটাকে আমি, সেই বুক থেকে সাপোজ 10টা বুক নিলাম হরর বা কোনো অ্যাডভেঞ্চার। সেই 10টা বুক থেকে যে কোনো একটা বুকে সামারি চাই। তাই দুটো কম কাজ হবে। প্রথমে কি একটা, প্রথমে কি করবে? এলএলএম জেনারেট করবে। এলএলএম কি জেনারেট করবে? লিস্ট অফ বুক, লিস্ট অফ বুক। কোথায় জেনারেট করবে? কি লিস্ট অফ বুক, ঠিক আছে? তারপর কি জেনারেট করবে? তুই যে বুক গুলো আছে না, সেই বুক গুলা থেকে যে কোনো একটা বা দুটো তুই যেরকম চাবি তাদের সামারি, সামারি। তো কি এই দুটো মিলে হচ্ছে, এটা দুটো মিলে করলে হয় এলএম চেন, দুটোকে মিলে হয় সিকোয়েন্সাল চেন। প্রথমে কি করবে? এটা করবে, তারপর এটা করবে, মানে একটার পর একটা কাজ হবে। সিকোয়েন্সিয়াল চেন। তো এটা প্রথমে বেসিক থেকে দেখাবো, তারপর ফাংশন দেখাবো, দেন কিভাবে করবো। ঠিক আছে? এটাকে সিকোয়েন্সিয়াল চেন, সিকোয়েন্সিয়াল চেনকে সিকোয়েন্স ওয়াইজ কাজ করবে। চলে গেলো। সিকোয়েন্সিয়াল বানান কি ভাই? সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল চেন। তো হ্যাঁ, টেমপ্লেট, ঠিক আছে? প্রথমে যে টেমপ্লেট গুলো একটা বই, ঠিক আছে? বা টেমপ্লেট এগুলো আমি কপি করে রেখেছি, কারণ আমি অতটা লিখতে পারবো না। টেমপ্লেট, ঠিক আছে? আমি লিখলাম প্লিজ প্রোভাইড এ সিম্পল লিস্ট অফ 10 ওয়েল নন বুক দ্যাট সেন্টার অ্যারাউন্ড দ্য থিম অফ, থিমটাকে ইনক্লুড, ডু নট ইনক্লুড বুক ডিসক্রিপশন। তুই যদি চাস তাই এটাকে কি জিপিটি যদি মডিফাই করতে পারিস, ঠিক আছে? মডিফাই, ঠিক আছে? জেনারেট, ঠিক আছে? এরকম ভালো না করলে, আচ্ছা, এরকম হয়তো মডিফাই করে নিবি। তো যেরকম হয় ইচ্ছা মডিফাই করে নিতে আর এলাইট দিতেছে, আর সেরকম হয়তো মডিফাই করে নিতে হবে, ঠিক আছে? তার মডিফাই করে লিখে দিলাম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দাও। তুই যতবার ইনস্ট্রাকশন দিবি, আর যেগুলো তুই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, আর এরকম ভাবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিবি, ঠিক আছে? আর এরকম ভাবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বুলেট মার্ক করে দিবি। তাহলে তুই যে ওর যে এলিমেন্ট বুঝতে পারছেন, তো এই জিনিসটা তুই বেশি ইনফর্ম, বুঝলি? তো বললাম কি একে একে টেমপ্লেট করাবো আর শেখাবো যে কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবি। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং একদিনে হয় না, এটা করতে করতেই হয়ে যায়। রান করলাম, তারপর সেম জিনিস প্রম্পট, প্রম্পট রিগার্ড প্রম্পট টেমপ্লেট, তারপর ইনপুট ভেরিয়েবল, ঠিক আছে? ইনপুট ভেরিয়েবলের সাথে, হ্যাঁ হ্যাঁ, ইনপুট ভেরিয়েবলটা নিলাম, এখানে এলিমেন্ট কোথাও চেন ইউজ করবো, ঠিক আছে? ইনপুট ভেরিয়েবল এটা, যদি একটা একটা প্রিন্ট করে দেখাই, একটা প্রিন্ট করে যদি সবাই পাইথন টপিকের উপর চাই, ঠিক আছে? পাইথন টপিকের উপর বুঝছে না, ঠিক আছে? আমাকে হরর জেনারেশন উপর হরর, ঠিক আছে? তার প্রম্পটটা যা কিভাবে আসে, ঠিক আছে? প্রম্পটটা যা থিম, টপিক ইকাল টু না, আচ্ছা থিম ইকাল, আমি ভেরিয়েবলের নাম থিম দিয়েছি, থিম ইকাল টু, তাই এখানে যা আমি হরর লিখেছি, যখন হরর সেন্ট্রাল থিম হবে হরর। এরকম ভাবে জিনিসটা কি মেসেজটা পুরো যাবে জিপিটির কাছে। তো এরকম ভাবে জিনিসটা জিপিটির কাছে যদি যায়, জিপিটি বলতে এখানে আমাদের এলএলএম গ্রক, বা তো জেমিনাই বলছিস, যদি জেমিনাই ইউজ করিস, তো কত ভালো করে জেমিনাই ইউজ করা শিখে দিয়েছি। আপনাদের গ্রকের উপর কাজ করছি, কিন্তু হচ্ছে সেম জিনিসের গ্রক, শুধু কি এলএলএম চেঞ্জ, তো এলএলএম তো জেমিনাই করতে পারিস বা কোহেরাও করতে পারিস, ঠিক আছে? আমি মাঝে মাঝে গ্রক করাবো, জিপিটি করাবো, সব জিনিস করবো।
এর এলএলএম যেন চেন ইউজ করবো, ঠিক আছে? এলএলএম, ঠিক আছে? এটা কি বুক জেনারেশন চেন, বুক চেন লিখলাম, ঠিক আছে? এবার এখানে কি, এবার এখানে হচ্ছে আউটপুট একটা কি আছে, ঠিক আছে? এখানে কি আউটপুট কি আছে কি এখানে, না আউটপুট কি নাই, এলএলএম, ঠিক আছে? এখানে কি আমি এলএলএম যে চেন টেকটাকে করি, সে এলএলএম চেনটা ইউজ করবো, একটা রিজন আছে। হ্যাঁ, এবার যে এলএলএম চেনে কি দেওয়া, ঠিক আছে? এলএলএম ইকাল টু এলএম গ্রাফ ফর্ম দেওয়া, সাথে আউটপুট কি দেবো, একটা ভালো জিনিস দেবো, আউটপুট কি, আউটপুট কি বুকস, বুকস বা বুকস নেম বলছে, বা বুক লিস্ট বা বুক নেম দিতে পারিস, বুক নেম বা বুক লিস্ট, ঠিক আছে? লিস্ট অফ বুক, ঠিক আছে? এটা 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 ডিপ্রিসিয়েট হয়ে গেছে, ঠিক আছে? প্রম্পট এলএম ইনস্ট্যান্স এরকম ভাবে ইউজ করতে বলছে, আর রানেবল পাস থ্রু দিয়ে, তো এটা তো ইউজ করতে পারি, ডিপ্রিসিয়েট হলে ইউজ করতে পারি, প্রবলেম নেই। রেসপন্স ইকাল টু তার একটা ইনভোক করে দেখ, ঠিক আছে? বুক চেন ডট ইনভোক টপিক হয়, ঠিক আছে? টপিক না, সরি, থিম, সাজেশন দেখো, ঠিক আছে? আমি যা ভেরিয়েবল নাম দিয়েছি থিম, তো থিম হবে, ঠিক আছে? আর দেখ রেসপন্স চলেছে, রেসপন্স যদি প্রিন্ট করিস, এখানে দেখ রেসপন্স প্রিন্ট হয়ে গেছে। দেখ বুক লিস্ট একটা থিম হরর, আর বুক লিস্ট, বুক লিস্টে কি পেলাম, আউটপুট কি একটা বুক লিস্ট দিয়েছি। বলছে যে বুক লিস্ট আছে, বুক লিস্ট থেকে আমার কি হয়, যে কোনো একটা বই সম্পর্কে আমি কি চাই বলতো, সামারি চাই, ঠিক আছে? এই যে বুক লিস্ট থেকে যে কোনো একটা বই সম্পর্কে সামারি, তো আমাকে আরেকটা চেন মার দেবে, দেখ একটা চেন, বুক চেনের কাজ কি হলো, এই যে চেনটার কাজ করবে বুক আনবে, তারপর আরেকটা চেন কি হবে, এই যে বুক লিস্ট থেকে নিয়ে সেটাকে কি করবে বলতো, তো রিটার্ন করবে, রিটার্ন বলছি সামারি জেনারেট করবে, সামারি। তার প্রথম চেনটার কাজ কি হলো, তো জেনারেট লিস্ট অফ 10 বুকস, তুই চাইলে অনেকগুলো বুকস দিতে পারিস, তো তোর 10 বুকস হয়ে যাবে। তারপর সেকেন্ড যেটা হবে সেটা কি হবে, বুক সামারি, ঠিক আছে? সেকেন্ড বুক সামারি, সামারি টেমপ্লেট, টেমপ্লেট আমার জেনারেট করা আছে, ঠিক আছে? আমি বারবার লিখবো না, ঠিক আছে? সেটা মডিফাই করে নিতে পারিস, ঠিক আছে? মডিফাই, সেটা মডিফাই, ঠিক আছে? তো মডিফাই, ঠিক আছে? অ্যাবসলিউট, এরকম হয় ইউআরএল, ঠিক আছে? মাস্টার ডিটেলস অ্যানালিস্ট, ঠিক আছে? এরকম হয়তো মডিফাই করে নিতে পারিস। তো যত ভাবে মডিফাই করি, যেরকম ভাবে আউটপুট ওর বুঝাইতে চাস বা ভালো করে বোঝাবে, তত ভালো করে অ্যান্সার পেয়ে যাবে। তো মডিফাই টেমপ্লেট, দেখ মডিফাই ইউর মাস্টার ডিটেলস অ্যানালিস্ট, ঠিক আছে? আচ্ছা বুক লিস্ট ছেড়ে দেবো, তা সেটা মডিফাই করে দিবি। আর এটাকে, ঠিক আছে, এটাকে ডবল কারেকশন দিবি, ঠিক আছে? নাহলে প্রবলেম আছে। আর কিছু, আচ্ছা এটা একটা হয়েছিল না, বুঝলাম, এপিস্টেম এপিস্টেম দিলে হয়ে গেছে, বাট এটা তো এপিস্টেম নাই, ডাইরেক্ট সিম দিলাম তো সিম হয়ে গেল, এটা তো সেম ভাবে বলছি না, সেটা চাপ নেই, বুক লিস্ট এরকম ভাবে দিলে চলবে। বাট আরেকটা কি ডবল কারেকশন ছিল, ট্রিপল কারেকশন ছিল, আরেকটা বেশ সুন্দর করে হয়ে যাচ্ছিল, চাপ নেই, চলছে। ইনভাইট সিনটেক্স, সিনটেক্সটা ইনভাইট, সিনটেক্সটা ইনভাইট, তো এরকম ভাবে দিলি, ঠিক আছে? তারপর কি সেই সেম, ঠিক আছে? বুক সামারি যে টেমপ্লেটটা জেনারেট কি, তার বুক সামারি ফর্ম, ঠিক আছে? বুক সামারি যে ফর্ম, বুকস, ঠিক আছে? সামারি, সামারি ফর্ম, ঠিক আছে? ফর্ম জেনারেট করবি, এখানে কি কি বলতে হয়, বুক থেকে একটা কি বুক লিস্ট নিবে, বুক লিস্ট, বুক লিস্ট ভেরিয়েবল, এখানে কি বুক লিস্ট একটা আসবে, আর সেখান থেকে জেনারেট করবে, ঠিক আছে? চুজ ওয়ান আইকনিক টাইটেল, লিস্ট অফ বুক, ঠিক আছে? বা বলছিস, ঠিক আছে? মেনশন, ঠিক আছে? ঠিক আছে? Your master found the list of books
চুজ ওয়ান আইকনিক টাইটেল। তো একটা যে কোনো বুক চয়েস করবে, তার কি টেমপ্লেট, ঠিক আছে, যদি কোনো পাঠায় বুক সামারি, ঠিক আছে, তারপর এই যে এটার কাজ, সাপোজ বুক সামারি, একটা প্রিন্ট করে যে টেস্ট জানি প্রিন্ট, ঠিক আছে, একটা একটা প্রিন্ট, ঠিক আছে, প্রম্পট না, বুক সামারি প্রম্পট, সামারি প্রম্পট, টপিক না, একটা বুক লিস্ট আছে, ঠিক আছে, তো ভেরিয়েবল নামগুলো ঠিক রাখবি, বুক লিস্ট, সব পাইথনই নাম দিবি, ঠিক আছে, বা এখানে ভালো বুকে নাম দিস, এখানে দেখ, ঠিক আছে, ফ্রম দ্য প্রোভাইডেড লিস্ট অফ বুক পাইথন চুজ ওয়ান, ঠিক আছে, বা অনেকগুলো বুকের নামও পাঠিয়ে দিতে পারিস, আমি আপনার একটা পাঠিয়ে দেখাইলাম স্পেশালি। এবার কি বুক সামারি চেঞ্জ করবো, কি চেঞ্জ বুক সামারি চেঞ্জ, সামারি চেঞ্জ, আউটপুট কি বুক সামারি, ঠিক আছে, তো এটা কি করলাম, এবার যদি বুক সামারিকে ইনভোক করিস, রেজাল্ট ইকাল টু বুক সামারি, বুক সামারি ইনভোক, এখানে বুক লিস্ট, ঠিক আছে, বুক লিস্ট থেকে, সরি, বুক লিস্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট, এখানে কি অ্যাট্রিবিউট দিছি, বুক লিস্ট, হ্যাঁ, রেজাল্ট ডট বুক লিস্ট না, ঠিক আছে, বুক সামারি চেঞ্জ, ঠিক আছে, সাপোজ একটা বুকের নাম বল, ঠিক আছে, একটা বুকের নাম উঠেছে উপর থেকে যে বুক গুলো দিয়েছে, তারপর এটা কিভাবে ডাইনামিকলি করে সেটা দেখো, প্রথমে প্রথমে দেখ প্রথম চেন আর সেকেন্ড চেনটার কাজ কিভাবে হচ্ছে সেটা দেখো, কন্ট্রোল ভি, তারপর যা বুক দিলাম, ঠিক আছে, এবার যদি রেজাল্টটা প্রিন্ট করিস, রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট কোথায় আছে বলতে বুক সামারি, রেজাল্ট অফ বুক সামারি, দেখ সিলেক্টেড বুক সম্পর্কে সামারি চলে এসেছে, এর ভালো করে প্রিন্ট করলে করতে পারিস, প্রিন্ট বুক সামারি, দেখ প্রথম দুটো চেন তৈরি করলাম, দুটো চেন, প্রথম দেখ এর দুটোকে সিকোয়েন্সিয়াল কিভাবে করবো সেটা দেখ, প্রথম যে চেন সেটা কি হলো, প্রথম দিন চেন গুলো বুক চেন, প্রথম থেকে বুক চেন, যেটার কাজ কি হবে, বুক জেনারেট করা, বুক লিস্ট অফ বুক, লিস্ট অফ বুক বা বুক লিস্ট জেনারেট করা, তারপরটা কি হবে, যে বুক লিস্ট থেকে যে কোনো একটা বুক চয়েস করি, সেটা সামারি করে দিবি, বুক সামারি চেন, তো এই দুটোকে পরপর কাজ করলে একসাথে, সেই জন্য যে সিকুয়েন্সিয়াল চেঞ্জ, প্রথমে এই চেঞ্জটা রান হবে, তারপর এই চেঞ্জটা, তারপর এটাকে পুরোটা করলে এটাকে সিকুয়েন্সিয়াল চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা সিকুয়েন্সিয়াল চেঞ্জ বাজলে হলো, এটা কি প্রথমে স্টেপ বাই স্টেপ দেখালাম, যে কিভাবে করবি উইদাউট সিকুয়েন্সিয়াল ফাংশন, এই সিকুয়েন্সিয়াল ফাংশন দিয়ে কিভাবে করবো সেটা দেখি, ফর্ম, ঠিক আছে, রান চেন ডট চেন, এছাড়া অনেকগুলো চেন আছে, ঠিক আছে, চেন ইম্পোর্টস সিকুয়েন্সিয়াল চেন, সিকুয়েন্সিয়াল এস এ এস এ সিকুয়েন্সিয়াল চেন, তো সিকুয়েন্সিয়াল যে চেন সেখানে দেবো, ঠিক আছে, এটা পুরো কি পুরো বুক চেঞ্জ বা বলতে, ঠিক আছে, মেন চেন, ঠিক আছে, হয়তো ফাইনাল, ঠিক আছে, বা যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে, আমি নামের মতো বললাম, সিকুয়েন্সিয়াল চেন, এবার দেখ সিকোয়েন্সিয়াল চেঞ্জে কি কি দেবো, দুটো চেঞ্জ দেবো, কি কি চেঞ্জ আছে বলতো, প্রথম যে চেঞ্জটা সেটা নাম কি বুক চেঞ্জ, আর সেখান থেকে বুক সামারি, তাই লিস্ট অফ চেঞ্জ পার্টিকুল চেন, বুক চেন আর বুক সামারি চেন, তারপর কি কি ইনপুট ভেরিয়েবল, একটা ইনপুট ভেরিয়েবল আছে, দুটো ইনপুট আর চেন, আর আউটপুট ভেরিয়েবল বুক লিস্ট আর বুক সামারি, রান করে দিলাম, তারপর তুই যদি ইনভোক করিস, ঠিক আছে, রেজাল্ট ইকাল টু বুক চেন ডট ইনভোক, হরের টপিকের উপর, মিসিং টপিক না চেন, এবার যদি প্রিন্ট করতে চাস, প্রিন্ট রেজাল্টটা, এর দেখ তোর কাছে দুটো আউটপুট, একটা বুক লিস্ট, একটা বুক সামারি, তুই যেটা চাস প্রিন্ট করে দেখতে পারিস, নেক্সট লাইনে প্রিন্ট করবি, যদি স্যার বুকের নাম কি কি বুক দিয়েছে ইউজার, বা এই বুক লিস্ট, তাহলে বুক লিস্টটা যদি 10টা বুক, তার মধ্যে সিলেক্টেড কি আছে, দ্য পিকচার অফ ডরিয়ান কন, দ্য পিকচার অফ ডরিয়ান, হ্যাঁ, সেটাও দেখতে রেজাল্ট অফ বুক সামারি, যে বুকসের সামারি দিয়েছে, ঠিক আছে, 3টি পয়েন্ট কি আছে না আছে,
তো যেরকম হয় একদম ফর্ম দিছিস যে বুক সামারি 0.123 এরকম হবে। সেকশন 1 3 ডিগ্রি পয়েন্ট। তাহলে এটা একটা হলো, তুই যে কোনো জিনিসটা নিলি সেটাকে তিনটি যে কোনো মানে তোর প্রথমে কি করছে এলএম জেনারেট করেছে বুক, সে বুকটা জেনারেট করার পর সে বুকের সম্পর্কে সামারি জেনারেট করছে। তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে পারলেন? তো এরকম ভাবে আরেকটা এক্সাম্পল দেখাবো। এটা তো একটা হলো, আর একটা এক্সাম্পল দেখাবো। যেখানে তুই যে কোনো একটা স্টোরি জেনারেট করবে, ঠিক আছে? যে কোনো একটা আমার জনারা নিবে, সেই জনারটা ক্যারেক্টার নাম, অ্যাপিয়ারেন্স, পার্সোনালিটি, ঠিক আছে, সিলেক্ট করে প্রথমে, তারপর সেটা থেকে স্টোরি জেনারেট করবে। তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে পারলেন কি বন্ধু?